ওকে, একটু জানাও যে সবকিছু ঠিক আছে কিনা, একটু কাইন্ডলি জানাও যে সবকিছু এখন দেখতে পাচ্ছ কিনা। সরি ফর ইন্টারাপশন। ওকে, শাকিল একটু নোটিশ দিয়ে দাও যে হচ্ছে ক্লাস আবার শুরু হয়েছে। ওকে, সবাই একটু আসুক, দেন হচ্ছে আমরা ক্লাসটা শুরু করতেছি। ওকে, দেখো আমরা হচ্ছে যেইখানে ছিলাম, তো স্লাইড আবার ওইখান থেকে আসছে, কারেন্ট চলে গেছে, আমি বাসা চেঞ্জ করব। আর আসলে স্মার্ট বোর্ডে আমি খুব বেশি দিন হয় নাই, 6 7 8 মাসের মতো হয়েছে, মানে গত বছর থেকেই শুরু করছি, অক্টোবরের পরে মনে হয়। হ্যাঁ, তো আমি আসলে এখনো অনেক কিছু বুঝি না। তো এটা হচ্ছে ইয়া করে নিতে হবে, কারেন্ট গেলেও ব্যাকআপ লাগায় নিতে হবে। তো এটা আমি বাসা চেঞ্জ করব, যে কারণে হচ্ছে ইয়া করা হয়নি। আর ঢাকা শহরে আমি আজকে প্রথম, এই 8 মাসে আমার মনে হয় প্রথম কারেন্ট যায় বোর্ড বন্ধ হয়ে গেল আর কি। এর আগে এরকম হয় নাই, যে রাতে সাধারণত কারেন্ট তো যায় না, এবং কারেন্ট গেলেও দিনের বেলা যায় টুকটাক। ঠিক আছে, ওকে, দেখো আমরা এইখান থেকে শুরু করি, যাই হোক। ওকে ওকে ওকে, এফবি তেও শুরু হয়েছে এবং হচ্ছে ফেসবুকেও শুরু হয়েছে। হ্যাঁ, ফেসবুকেও শুরু হয়েছে, অলরেডি 500 জনের মতো চলে আসছে। হ্যাঁ, 500-র উপরে চলে আসছো। তাহলে আমরা এখান থেকে শুরু করি। আজকে একটু ডিস্ট্রাকশন হচ্ছে, ধৈর্য ধরতে হবে, আসলে এটা আল্লাহ তাআলার ইচ্ছা। এরকম হয় নাই অনেস্টলি, তোমরা অনেক দিন থেকে হয়তো সেকেন্ড টাইমের যারা, তারা তো আমার আগে ফার্স্ট টাইমে ক্লাস করছো, আজকে প্রথম কারেন্ট গেল আর কি ক্লাসের মধ্যে হুট করে। ঠিক আছে, তো আইপিএস এটাও সেট করে নিব, টেনশন নাই। আমি আসলে স্মার্ট বোর্ডে নতুন, অত কিছু এখনো বুঝে উঠতে পারি নাই যে কিভাবে কি কি করতে হবে। তো মোটামুটি নিচ্ছি। দেখো, তাহলে যদি পি এর স্থানাঙ্ক এ সাইন থেটা আর বি কস থেটা এটা হয়, এই প্রশ্নটা মোটামুটি বুঝাইলাম তোমাদেরকে যে এটা হয়, তাহলে পি এর সঞ্চার পথ একটা কি হবে, চট্টগ্রাম ভার্সিটির প্রশ্ন আসছে। তাহলে এই প্রথমটুকু হচ্ছে বোঝ, মানে এইটুকু এক্স এর ভ্যালু, আর এই যে এইটুকু হচ্ছে আমাদের কিসের ভ্যালু বলো, ওয়াই এর ভ্যালু, আর এইটুকু হচ্ছে আমাদের কিসের ভ্যালু, এক্স এর ভ্যালু। ঠিক আছে, এইটুকু হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু। তাহলে এক্স ইকুয়াল টু এ সাইন থেটা, ওয়াই ইকুয়াল টু বি কস থেটা, cos theta ইকুয়াল টু y বাই বি, sin theta ইকুয়াল টু x বাই a। তাহলে sin স্কয়ার cos স্কয়ারের ভ্যালু 1, এটা আমরা সবাই জানি। sin স্কয়ার cos স্কয়ারের ভ্যালু 1, এটা আমরা সবাই জানি। তাহলে sin স্কয়ার মানে x স্কয়ার বাই স্কয়ার, cos স্কয়ার মানে y স্কয়ার বাই b স্কয়ার। ভাই কেমনে? এই যে এইটাকে বর্গ করলে x স্কয়ার বাই স্কয়ার, এটাকে বর্গ করলে y স্কয়ার বাই b স্কয়ার। তাহলে এইটা হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ। যদি সেম জায়গায় শুধু তোমাকে এরকম বলে দেয় a sec থিটা আর একটা হচ্ছে বি ট্যান থেটা বলে দেয়, এইটা কিসের সমীকরণ হবে? আমরা জানি যে সেকা স্কয়ার থেটা মাইনাস টেনা স্কয়ার থেটা, টেনা স্কয়ার থেটা এইটা ইকুয়াল টু 1। তাইলে আমি তখন বলবো যে এক্স স্কয়ার বাই এ মাইনাস ওয়াই স্কয়ার বাই বি ইকুয়াল টু এ স্কয়ার ও বি স্কয়ার। ঠিক আছে, ইকুয়াল টু 1। তখন এইটাকে আমি বলবো, দেখো এটা একটা অধিবৃত্তের ইকুয়েশন, তখন এইটাকে আমি বলবো এটা একটা অধিবৃত্তের ইকুয়েশন, অধিবৃত্তের ইকুয়েশন। তাহলে এটা এই সঞ্চার পথটা কি হবে, একটা অধিবৃত্ত। সেক থেটা ট্যান থেটা থাকলে অধিবৃত্ত, আর সাইন থেটা কস থেটা থাকলে উপবৃত্ত। তাহলে এই জিনিসগুলো আইডেন্টিফিকেশন গুলো উপবৃত্ত অধিবৃত্ততে আরো ডিটেইলসলি ব্রডলি তোমাদেরকে করায় দিব। হ্যাঁ, ব্রডলি করায় দিব, ব্রডলি করায় দিব। ওকে ওকে, তাইলে এখন দেখো, এখন দেখো আর cos স্কয়ার থেটা প্লাস cos থেটা মাইনাস আর ইকুয়াল টু 0, এই সমীকরণ দ্বারা, অন্য কমেন্ট করো না দয়া করে, অন্য কমেন্ট করো না, আর cos স্কয়ার থেটা প্লাস cos থেটা মাইনাস আর ইকুয়াল টু 0, এই সমীকরণ দ্বারা সূচিত বক্ররেখা কি হবে? এগ্রির প্রশ্ন। দেখো এই যে আর cos স্কয়ার থেটা প্লাস cos থেটা, আমরা একটা জিনিস কিন্তু শিখে আসছি, একটা জিনিস কিন্তু শিখে আসছি সরল রেখা থেকে, যে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, কার্তেশীয় পোলার, মনে আছে? মনে আছে? আর এক্স ইকুয়াল টু শিখে আসছি আর cos থেটা,
আর cos থিটা। দেখো এই প্রশ্নটা কিন্তু আমরা শিখে আসছি, কই থেকে শিখে আসছি বলো? এই প্রশ্নটা আমরা কই থেকে শিখে আসছি? কই থেকে শিখে আসছি এটা? এটা আমরা সরল রেখা থেকে শিখছি। তাহলে আর দিয়ে গুণ করে দাও, তাহলে আর দিয়ে গুণ করে দাও। দেখো আর স্কয়ার cos স্কয়ার থিটা, আর স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস আর cos থিটা, আর cos থিটা মাইনাস আর স্কয়ার ইকুয়াল টু 0, মাইনাস আর স্কয়ার ইকুয়াল টু 0, অথবা ওই পাশে নিয়ে আর স্কয়ার লিখতে পারো, ইকুয়াল টু আর স্কয়ার, এভাবে বলতে পারো। ভাই কি করছেন সমীকরণটাতে, কি করলেন? এই যে আর দিয়ে গুণ করলাম, আর স্কয়ার cos স্কয়ার, আর cos থিটা মাইনাস আর স্কয়ার, তাহলে এই যে আর স্কয়ার cos স্কয়ার থিটা মানে x স্কয়ার প্লাস আর cos থিটা মানে x ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার, বা দেখো আমি দাঁড়াইতেছে y স্কয়ার ইকুয়াল টু x, বা এটাকে বলতে পারি y স্কয়ার ইকুয়াল 4 ইন্টু 1/4 ইন্টু x। তাহলে এটা একটা কিসের সমীকরণ বলো? এটা একটা পরাবৃত্তের সমীকরণ, এটা একটা পরাবৃত্তের সমীকরণ, এটা একটা পরাবৃত্তের সমীকরণ। যারা বুঝো না আরেকবার বুঝাবো, নো টেনশন, নো টেনশন। দেখো আর দিয়ে পুরা সমীকরণটাকে গুণ করে দিছি ভাই, এই যে আর স্কয়ার cos স্কয়ার এইটুকুর ভ্যালু কি হবে? x হবে। দেখো এই যে আর x ইকুয়াল টু আর cos থিটা, তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত হবে? দেখো আর স্কয়ার cos স্কয়ার থিটা, আর স্কয়ার cos স্কয়ার থিটা, আর আর ইকুয়াল টু যদি রুট ওভার x স্কয়ার y স্কয়ার হয়, তাহলে আর স্কয়ার কত? x স্কয়ার y স্কয়ার, রুট চলে যাবে, আর cos থিটা ইকুয়াল কত? x। তাহলে x স্কয়ার, এই যে এই পাশের x স্কয়ার এই পাশের x স্কয়ার কাটা, ঠিক আছে? এই পাশের x স্কয়ার এই পাশের x স্কয়ার কাটা, তাহলে y স্কয়ার ইকুয়াল টু x বা y ইকুয়াল টু 4 ইনটু 1/4 ইনটু x। তাহলে এটা হচ্ছে একটা পরাবৃত্তের ইকুয়েশন, এটা কৃষিতে আসছে 19-20-এ, হ্যাঁ বলছে যে এটা একটা কিসের সমীকরণ? পরাবৃত্ত, পরাবৃত্ত। তাহলে আরো আছে, আর নাই? মোটামুটি 22টা স্লাইড দেখো আমরা কিন্তু খুব দ্রুত শেষ করে ফেললাম। আরেকবার এই টপিকসটা রিভিশন করে আমরা এখন সেকেন্ড টপিকসে চলে যাব। দেখো রিভিশন বলতে হালকা একটু ক্লাসের পড়া ক্লাসে এসে, যেহেতু ডিস্ট্রাকশন হইছে, ইফোর্ট আমাদের দিতেই হবে, আমার একটু পরিশ্রম তোমাদের জন্য করতেই হবে। আমি একটু আবার একটু রিক্যাপ করাবো যাতে ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয়ে যায়, যেহেতু মাঝে দুইবার ডিস্ট্রাকশন হইছে। দেখো উৎকেন্দ্রিকতা 0 বৃত্ত, উৎকেন্দ্রিকতা 1 পরাবৃত্ত, উৎকেন্দ্রিকতা 1 এর চাইতে বড় অধিবৃত্ত, উৎকেন্দ্রিকতা 1 এর চাইতে ছোট, 0 এর চাইতে বড় উপবৃত্ত, ঠিক আছে? আমরা ইংরেজি নামগুলো শিখছি। দেন একটা রাশির একটা সমীকরণের আইডেন্টিফিকেশন বের করছি। যদি শুধু অপশনে জোড়া সরল রেখা থাকে তাহলে আমরা এই চার্ট এবিসি এইচ এইচ জি জি এফ এফ এটা দিয়ে বের করে যদি 0 হয়ে যায় তাহলে জোড়া সরল রেখা। তাহলে এই জিনিসটা চেক করব শুধুমাত্র অপশনে জোড়া সরল রেখা থাকলে, আর নাইলে চেক করব না। আর যদি 0 না হয়, এইচ এর বর্গ যদি হচ্ছে এবি এর সমান হয়, পরাবৃত্ত এবির চাইতে ছোট হয়, উপবৃত্ত এবির চাইতে বড় হয়, অধিবৃত্ত, অধিবৃত্ত। তাহলে এবির চাইতে বড় কখন হবে? যখন একটা পজিটিভ একটা নেগেটিভ। তার মানে ধরো এক্স স্কয়ার মাইনাস ধরো 3y স্কয়ার, দেখো একটার ভ্যালু পজিটিভ একটার ভ্যালু নেগেটিভ, তাহলে 1 গুণন -3 ইকুয়াল টু কত? -3। তখন এইচ এর বর্গ কত হয়ে যাবে? বড় হয়ে যাবে। এইচ এর বর্গ কি হবে? এবির চাইতে বড় হয়ে যাবে, তখন এটা অধিবৃত্তের সমীকরণ। আর এখান থেকে আমরা কিছু জিনিস দেখছি, xy ইকুয়াল কনস্ট্যান্ট হইলে এটা একটা অধিবৃত্ত। তো এই স্লাইডগুলা দেখছি, পারবা কিনা দেখো, দেখো একবার করে তাকাও, সরল রেখা একবার করে তাকাও, একবার করে তাকাও, উপবৃত্ত প্রশ্ন এবং অ্যানসারের দিকে একবার করে জাস্ট তাকাও যে পারবা কিনা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখো xy ইকুয়াল কিছু একটা, তাইলে কি হবে? অধিবৃত্ত। দেখো x স্কয়ার y স্কয়ার ঋণাত্মক, তাইলে অধিবৃত্ত, ঠিক আছে? এই যে xy ইকুয়াল কিছু একটা, অধিবৃত্ত। তারপরে দেখো xy ইকুয়াল কিছু একটা, অধিবৃত্ত। তারপরে দেখো x স্কয়ার y স্কয়ারের সহগ অসমান, উপবৃত্ত, ঠিক আছে? x স্কয়ার y স্কয়ারের সহগ ঋণাত্মক, চিহ্ন বিপরীত, অধিবৃত্ত। এই যে অধিবৃত্ত, অধিবৃত্ত। এরপরে দেখো যে আমাদের x স্কয়ার y স্কয়ারের সহগ, x স্কয়ার y স্কয়ারের সহগ সমান, তবে xy পদ আছে, xy পদ আছে, তাহলে কি? উপবৃত্ত, উপবৃত্ত। শুধু এই একটা প্রশ্নে জোড়া সরল রেখা অপশনে ছিল, যেই কারণে আমরা এটা চেক করছি, যেই কারণে আমরা এটা কি করছি বলতো? চেক করছি, যেই কারণে আমরা এটা চেক করছি। একটু খেয়াল করো, একটু খেয়াল করো, যেই কারণে আমরা হচ্ছে এটা চেক করছি। ওকে, নেক্সট দেখো যে এইটা, এই যে x স্কয়ার y স্কয়ারের সহগ অসমান, উপবৃত্ত, উপবৃত্ত। তারপরে x স্কয়ার y স্কয়ারের সহগ অসমান, xy পদ আছে, xy পদ আছে, তাহলে কি হবে? উপবৃত্ত হবে, উপবৃত্ত। উপবৃত্তই বেশিরভাগ আসে পরীক্ষায়। বৃত্তের উৎকেন্দ্রিকতা কত? 0। বৃত্তের উৎকেন্দ্রিকতা কত? 0। এই যে চিহ্ন দেখো ঋণাত্মক, একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ, এই যে একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে কি হবে? অধিবৃত্ত হবে। এটা কি? উপবৃত্ত, উপবৃত্ত। এটা পরাবৃত্ত, উপবৃত্ত, উপবৃত্ত। আর এটা হচ্ছে পরাবৃত্ত। এখন আমরা তিনটা কোনিক্স আছে, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। আজকের ক্লাসে পরাবৃত্তের অনেক কিছু আমরা শিখবো। রেডি কিনা বলো?
রেডি কিনা? রেডি কিনা? আজকের ক্লাসের বস টপিক আমি তোমাকে গ্যারান্টি দিয়ে দিব ভাই, আপনি আমাকে গ্যারান্টি দিয়ে দেন যে আমি মাত্র 2টা টপিকস পড়ে কয়েকটা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন পাবো। আমি শুধু বলবো পরাবৃত্তের শীর্ষ আর উপকেন্দ্র পড়বা। এই যে পরাবৃত্তের শীর্ষ উপকেন্দ্র, আর একটা কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, সব থেকে গুরুত্বপূর্ণ ভাই, আপনি গ্যারান্টি দিয়ে দেন। যারা গ্যারান্টি চাও আমি বলবো শীর্ষবিন্দু এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ফোকাস বা উপকেন্দ্র অনেক বেশি ইম্পর্টেন্ট, নিয়ামক রেখা মোটামুটি, আর এই যে এটা ইম্পর্টেন্ট। আর বাকিগুলা পরীক্ষায় খুব একটা আসে না। তাহলে 1টা 2টা 3টা 4টা আমরা পড়বো সবগুলাই, 1 2 3 4 5 6 7 8 পরাবৃত্তের টোটাল 8টা টপিকস বা 8টা ফর্মুলা আছে। ভাই এত ফর্মুলা পরীক্ষায় মনে থাকবে না, দরকার আছে এসবিএসএল ইজ হিয়ার, একটা সূত্র মনে রাখতে হবে না, একটা সূত্র মনে রাখতে হবে না, জাস্ট তুমি তাকায় থাকবা ক্লাসে, শুধু তাকায় থাকবা আর উত্তর করবা, তাকায় থাকবা উত্তর করবা। কোনিক্স তোমার আমি বস বানায় দিব, এগুলা ভুলে যাও, এগুলা কিছু নাই, এগুলা কিচ্ছু নাই, এগুলা ভুলে যাও, একটা একটা করে পড়বো। দেখো শুরুতে আসবো শীর্ষ, শুরুতে আসবো আমরা শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু ঠিক আছে। একটা পরাবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে 0 0, একটা পরাবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে কত? 0। তাহলে শীর্ষ এমন একটা বিন্দু, যদি কোনো কিছুই না পারো অপশন দ্বারা এটা সিদ্ধ হবে। 1 নাম্বার, শীর্ষ দ্বারা পরাবৃত্ত সিদ্ধ হবে, শীর্ষ দ্বারা পরাবৃত্ত সিদ্ধ হবে, পরাবৃত্ত সিদ্ধ হবে। সিদ্ধ মানে কি? বাম পাশ ডান পাশ সমান হবে, বাম পাশ ডান পাশ সমান হবে। তাহলে এইটা একটা প্রসেস যে পরাবৃত্ত দ্বারা কি হবে বলতো? শীর্ষটা, শীর্ষ দ্বারা পরাবৃত্ত সিদ্ধ হবে, মানে যে অপশন দিয়ে এইটা সিদ্ধ হবে লেফট সাইড রাইট সাইড ওইটাই শীর্ষ। সব থেকে বেশি পরীক্ষায় আসে শীর্ষ। তাহলে শীর্ষ বের করব কিভাবে? যদি আমি পরীক্ষায় নাও পড়া যাই, যে অপশন দিয়ে সিদ্ধ হয়ে যাবে ওইটাই উত্তর। এটা গেল একটা প্রসেস। এখন 2 নাম্বার প্রসেস দেখব। 2 নাম্বার প্রসেস, দ্বিঘাতকে অন্তরীকরণ। দেখো দ্বিঘাতের অন্তরীকরণ, দ্বিঘাতের অন্তরীকরণ। তাহলে দ্বিঘাতের অন্তরীকরণ বলতে দ্বিঘাত কে আছে এখানে? ওয়াই, এই ওয়াই স্কয়ার, ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ। দ্বিঘাতের অন্তরীকরণ কার সাপেক্ষে করবা? তার সাপেক্ষেই করবা। ওয়াই এর সাপেক্ষে ওয়াই স্কয়ার অন্তরীকরণ কত? 2y, এই প্লাস বাকি এই 8y, বাকিগুলা সব 0 হয়ে যাবে ভাই। ওয়াই এর সাপেক্ষে x এর অন্তরীকরণ 0। খেয়াল করো, y এর অন্তরীকরণ y এর সাপেক্ষে 2y আর 8y এর অন্তরীকরণ +8, এটা ইকুয়াল টু 0 ধরবা। দ্বিঘাতের অন্তরীকরণ ইকুয়াল টু 0, দ্বিঘাতের অন্তরীকরণ ইকুয়াল টু 0। ভাই বুঝলাম না কি কাহিনী করলেন, এনে x কই গেল, x7 কই গেল? এগুলা কনস্ট্যান্ট, এগুলা বাদ। দ্বিঘাতের অন্তরীকরণ করব, তার মানে একটা পরাবৃত্তে কিন্তু দুইটাই দ্বিঘাত থাকবে না, একটা দ্বিঘাত থাকবে। আমরা আগেই শিখে আসছি পরাবৃত্তে দ্বিঘাত থাকবে একটা। তাহলে y এর দ্বিঘাতের অন্তরীকরণ, y স্কয়ারের অন্তরীকরণ কত হবে বলো? 2y। আর এই যে 8y এর অন্তরীকরণ কত? 8। তাহলে y এর ভ্যালু দেখো -4। অপশনে তাকাবো, -4 আছে কয়টাতে? একটা। অ্যানসার এটা, জগন্নাথে আসছে অ্যানসার এ নাম্বার। -4 আর আছে কোথাও নাই। যারা ম্যাঙ্গো পিপল তারা এক্স বাইর করবে। এখন তুমি কি ম্যাঙ্গো পিপল? ম্যাঙ্গো পিপল না, তাহলে স্কিপ করো, নেক্সট প্রশ্নে যাও। দেখো আমরা এক্সটাও বাইর করে দিই। এখন কি করব, যেহেতু শিখতেছি, এখন এই মানটা y এর মান সমীকরণে বসাবো, y এর মান সমীকরণে বসাবো। y এর মান কি করব বলো? y এর মান সমীকরণে বসাবে। তাহলে y ইকুয়াল টু -4 এখানে বসায় দাও। তাহলে 16 প্লাস 9x, তারপরে -4 মানে -4 = 32 প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখন x এর ভ্যালু বের হবে। তাহলে y এর মান সমীকরণে বসায় দিছি, দেখো এখানে বসায় দিছি, y এর মান বসায় দিছি। তাহলে 4 এর বর্গ কত? 16। তাহলে 16 আর -32 এ কত হয় বলো তো? -16। -16 থেকে আরো 7 চলে গেলে কত থাকে বলো? -16 থেকে যদি আরো 7 চলে যায় -9, ওই পাশে যায় +9 হবে। তাহলে এই যে দেখো 9x ইকুয়াল টু +9, সুতরাং x এর ভ্যালু 1, x এর ভ্যালু কত? 1। তাহলে শীর্ষ হবে 1 -4, 1 -4, এটা অ্যানসার। 1 -4, এটা অ্যানসার। তাহলে শীর্ষ হবে 1 -4, 1 -4। তাহলে এইটা হচ্ছে শীর্ষ বের করা ট্রিক্স। একটা অঙ্ক আমি ভালো করে বুঝাই দিব, বাকিগুলা নিজে নিজে করবা, ঠিক আছে? বাকিগুলা নিজে নিজে করবা। 3 নাম্বার টপিকস আছে, আর একটা প্রসেসে শীর্ষ বাইর করা যায়। তাহলে একটা হলো সিদ্ধ হবে, দেখো 1 - 4 দিয়ে সিদ্ধ হয়। দেখো এখানে বসাও, -4 বসাইলে 16, -1 এখানে 1 বসাইলে +9, এখানে যদি -4 বসাও -32 প্লাস 9। দেখো 9 9 18 আর 16 কত হয়? সরি 18, এনে 9 না, এনে 7।
ঠিক আছে, এই যে 9 7 16 16 32 মাইনাস 32, দেখো 0 হয়ে যাচ্ছে, 0 হচ্ছে না। দেখো এই এ নাম্বার অপশন দিয়ে পরাবৃত্তটা এটা সিদ্ধ হয়ে যাবে। তাহলে যে অপশন দ্বারা পরাবৃত্ত সিদ্ধ হবে ওইটাই তার শীর্ষ। 1 নাম্বার প্রসেস, কিচ্ছু না পারলে সিদ্ধ করে দিবা, যে অপশন দিয়ে সিদ্ধ হবে ওইটা উত্তর। 2 নাম্বার, দ্বিঘাতের অন্তরীকরণ ইকুয়াল টু 0, দ্বিঘাতের মানটা পেয়ে গেছো, তাহলে তুমি এখন দেখবা y এর মান -4 আছে কয়টা, একটা অপশনে, তাহলে ওইটাই উত্তর, বাকিগুলো আর বের করবা না। এখন আমি x কেন বের করলাম, তোমাকে শেখানোর জন্য x বের করলাম, পরীক্ষার হলে তুমি এটা করবা না। ঠিক আছে, তাহলে এখন এই যে দ্বিঘাতের মানটা পাইলাম, এই দ্বিঘাতের মানটা সমীকরণে বসায় এক ঘাত বের করে ফেলবো, এটাই শীর্ষ। দেখো পরেরটা, পরেরটা পরেরটা বলো শীর্ষবিন্দু কত হবে। তাহলে 2 নাম্বার প্রসেস এখানে অ্যাপ্লাই করব। দেখো দ্বিঘাতের সমীকরণ, এই যে 2y + 2, দ্বিঘাত বলতে কে y, y এর অন্তরীকরণ, তাহলে 2y 2y এর অন্তরীকরণ 2, এটা ইকুয়াল টু কত, 0, তাহলে y এর অন্তরীকরণ -1, -1 আছে কয়টা অপশনে, একটাই, অ্যানসারে, অ্যানসারে দেখো একবারে অ্যানসারে। ঠিক আছে, এই যে দ্বিঘাতের, তাহলে 2, এই শীর্ষের আরো মিনিমাম 10টা প্রশ্ন আছে, একটা না বুঝলে আরেকটা বুঝবা, টেনশন করো না। y, এই y স্কয়ার কে অন্তরীকরণ করলে 2y, 2y কে অন্তরীকরণ করলে +2, তাহলে y এর ভ্যালু হচ্ছে দেখো -1, -1 আছে কয়টাতে, একটা অপশনে, তাহলে এ নাম্বার অ্যানসার। তাহলে কি বলতো, তাহলে হচ্ছে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে, এখন আমি x এর ভ্যালু বের করব, তাহলে y এর মান এখানে বসায় দিব। সুতরাং y এর মান বসায় দিলে 1 + 4x - 2 - 8 = 0, বা দেখো 4x = হচ্ছে 9, সুতরাং x এর ভ্যালু আসতেছে 9/4, 9/4, তাহলে সুতরাং আমার শীর্ষ দাঁড়াইতেছে 9/4 - 1, 9/4 - 1, এটা রাজশাহী 24-25 আসছে, 9/4 - 1, এটা কই আসছে বলো, রাজশাহী 24-25 আসছে, রাজশাহী 24-25 এটা চলে আসছে। আগেরটা কই আসছে দেখছো, জগন্নাথ 24-25। ভাই শুধু তোমাকে একটা জিনিস দেখাই, দেখো জগন্নাথ 24 শীর্ষ, রাজশাহী 24 শীর্ষ, তারপরে কুমিল্লা 24 শীর্ষ, তারপরে খুলনা ভার্সিটি 24 শীর্ষ, তারপরে দেখো রাজশাহী 24 এর আরেকটা শিফটে শীর্ষ। ঠিক আছে, তারপরে ঢাকা ভার্সিটি 23, রাজশাহী 23, জাহাঙ্গীরনগর 23, এই যে ঢাকা ভার্সিটি 16, ঢাকা ভার্সিটি 23, তাহলে 23 24 প্রত্যেকটা ভার্সিটিতে শুধু শীর্ষ আসে, শুধু শীর্ষ। ভাই বিশ্বাস করো আমি অনেক প্রশ্ন অ্যানালাইসিস করি, একটা টপিকস ভালো করে পড়বা শীর্ষ, 2 নাম্বার টপিকস হচ্ছে উপকেন্দ্র বের করা, 3 নম্বর টপিকস হচ্ছে উপকেন্দ্রিক লম্ব বের করা। এই তিনটা যদি পরাবৃত্ত থেকে পারো তোমার দেখবা যে কমন পেয়ে গেছো। ঠিক আছে, দেখো আমরা এখন আমরা বাকিগুলা বের করব। তাহলে এটার 3 নাম্বার প্রসেসটা শিখাইয়া দিলেন না ভাই, আরেকটা প্রসেস আছে, তোমরা 3 নাম্বারটা পরীক্ষায় অ্যাপ্লাই করবা না, 3 নাম্বার প্রসেসটা পরীক্ষায় অ্যাপ্লাই করবা না, এটা অনেক টাইম কনজিউমিং। কি করতে হবে, এটাকে a + b হোল স্কয়ার আকারে সাজাইতে হবে, দ্বিঘাতকে, দেখো দ্বিঘাত হচ্ছে y, তাহলে y কে a + b হোল স্কয়ার আকারে সাজাইতে হবে। এই যে দেখো a স্কয়ার প্লাস আছে কত 2y, তাহলে 2 * y * 1 প্লাস 1 স্কয়ার, 1 স্কয়ার, তাহলে দেখো y a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু, এই পাশে আইসা হচ্ছে -4x প্লাস 8 প্লাস 1। ভাই কি করলেন, কিছুই বুঝলাম না, কি করছেন কিছু বুঝি নাই, আরেকবার বুঝাইতেছি। এই যে সমীকরণে দ্বিঘাতকে বলো 3 নাম্বার আরেকটা প্রসেস, প্রসেস 3, এটাকে বলবো প্রসেস 3, প্রসেস 3, এটাকে বলবো প্রসেস 2, এটাকে বলবো প্রসেস 2। ঠিক আছে, এখানে এটা হচ্ছে প্রসেস 2, মানে 3টা প্রসেসের শীর্ষ বের করা যায়, এটা প্রসেস 1, এটা প্রসেস 1, প্রসেস 1 হচ্ছে সব থেকে একদম কিছুই পারি না সিদ্ধ করে দিব, এটা হচ্ছে প্রসেস 1। বাট 4টা অপশন সিদ্ধ করা অনেক প্যারা, অনেক সময় সাপেক্ষ ব্যাপার, যদি ডি নাম্বার অ্যানসার হয়ে যায় কোনো কারণে 4টা অপশন সিদ্ধ করা প্যারা, ভালোই টাইম যাবে। দেখো তাহলে কি করছি, যেটা দ্বিঘাত আছে এটাকে a + b হোল স্কয়ার আকারে সাজাইতে হবে, দ্বিঘাতের মধ্যে আছে কে y স্কয়ার প্লাস 2y, আমি অতিরিক্ত একটা 1 এখানে যোগ করে দিলাম, এই পাশেও দেখো একটা অতিরিক্ত 1 যোগ করে দিছি, দেখছো এই যে অতিরিক্ত একটা 1 কই থেকে পাইছি, এই যে এখানে একটা অতিরিক্ত 1 সূত্র মিলানোর জন্য দিছি। দেখো তাহলে আমি এইখানে যেটা করছি, দেখো y কে y স্কয়ারে লিখছি, 2y কে লিখছি 2 * y * a, তাহলে 2ab প্লাস b স্কয়ারটা অতিরিক্ত নিয়ে এখানে অতিরিক্ত একটা 1 যোগ করে দিছি, আর এই যে প্লাস 4x এই পাশে আইসা -4x, -8 এই পাশে আইসা +8, তাহলে দেখো আমার এখানে দাঁড়াইতেছে y + 1 হোল স্কয়ার, আর এই পাশে দেখো -4 কমন নিলে, -4 যদি কমন নিয়ে নাও তাহলে x - 9/4, x - 9/4। ভাই শীর্ষ কি হবে, শীর্ষ হচ্ছে এই যে এখানে একটু লিখে দিচ্ছি, সুতরাং শীর্ষ x = 0, y = 0,
ভাই শীর্ষের সমীকরণ মনে করো একটু কষ্ট করে, এই যে শীর্ষবিন্দু x এর ভ্যালু 0 y এর ভ্যালু 0, x এর ভ্যালু 0 y এর ভ্যালু 0, এটাই হচ্ছে শীর্ষ, ঠিক আছে শীর্ষ। তাহলে দেখো x এর ভ্যালু 0 বলতে কি, এই যে এই পুরাটা x, এই যে এই পুরাটা এখানে x ধরতে হবে, এই পুরাটা হচ্ছে x, এই পুরাটা হচ্ছে x, ঠিক আছে। তাহলে দেখো x এর ভ্যালু যদি 0, তার মানে x - 9/4 = 0, তাহলে x - 9/4 = 0, সুতরাং x এর ভ্যালু হচ্ছে 9/4। আর y = 0, তার মানে যে এইটুকু 0, তাহলে সুতরাং y + 1 = 0, সুতরাং y এর ভ্যালু -1, তাহলে এই যে দেখো 9/4 -1, এই যে 9/4 -1, তাহলে তিনটা প্রসেস কার কার ক্লিয়ার হইছে বলো, তিনটা প্রসেস কার কার ক্লিয়ার হইছে, তিনটা প্রসেস কার কার ক্লিয়ার হইছে, তিনটা প্রসেস কার কার ক্লিয়ার হইছে বলো, তিনটা প্রসেস কার কার ক্লিয়ার হইছে, এটা একটু বলো, তিনটা প্রসেস কার কার ক্লিয়ার হইছে, তিনটা প্রসেস। তোমরা সব সময় 2 নাম্বার অলওয়েজ ইউজ, আমি এখানে লিখে দিচ্ছি অলওয়েজ ইউজ, ঠিক আছে, অলওয়েজ প্রসেস 2, কারণ কখনো কখনো দেখবে একাধিক অপশন সিদ্ধ হইতে পারে, কখনো কখনো দেখবে একাধিক অপশন সিদ্ধ হয়ে যাইতে পারে, কখনো কখনো দেখবা যে এটা করতে অনেক টাইমের দরকার, অ্যাডমিশনের জন্য এটা না, এটা একাডেমিকের জন্য, এটা একাডেমিক, তোমরা অ্যাপ্লাই করবা প্রসেস 2। ভাই 4টা অপশন সিদ্ধ করাও প্যারা, কখনো কখনো একাধিক অপশন সিদ্ধ হয়েও যাইতে পারে। দেখো তুমি যদি এখানে 0 2 বসাও, দেখো 0 2 যদি বসাও, দেখো 4 4 8, তাহলে 8 - 8 শূন্য হয়ে যাচ্ছে। দেখো তুমি যদি সি নাম্বার অপশন দিয়ে টেস্ট করো, তাহলে কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। তাহলে অপশন টেস্টে সব সময় অ্যানসার নাও আসতে পারে, যখন একাধিক অপশন সিদ্ধ হয়ে যাবে তখন তো বিপদে পড়বা বাস। তাহলে কি করতে হবে, সব সময় অলওয়েজ ইউজ করবা যারা স্মার্ট পিপল। প্রসেস নাম্বার 2, দেখো আমি শিখাই, এইটার পরাবৃত্তের শীর্ষ কত ভাই, x দ্বিঘাত, দেখো দ্বিঘাত x, 1 সেকেন্ডে উত্তর দিবা, দেখো দ্বিঘাত x, তাহলে এই যে 2x + 4 = 0। ভাই কি করছেন, x স্কয়ারের অন্তরীকরণ 2x, 4x এর অন্তরীকরণ 4, বাই 2y 0 হয়ে যাবে, x এর সাপেক্ষে y এর অন্তরীকরণ 0। তাহলে এই যে দেখো x এর ভ্যালু হচ্ছে -2, তাহলে -2 আছে কয়টা cd তে, এখন আমি বসাবো এই x এর ভ্যালু বসায় দিব, দেখো 4 - 8 + 2y = 0, সুতরাং y এর ভ্যালু হচ্ছে আসতেছে কত, 2 -2 অ্যানসার ডি, -2 এটা অ্যানসার। তাহলে আমি বাকি প্রসেস ভুলা যাও, বাকি প্রসেস তোমাকে শিখানো লাগে এইজন্য শিখাইছি, দরকার নাই ভুলা যাও। তাহলে অ্যানসার ডি নাম্বার। আফরোস্টি তুমি ভুল অ্যানসার দিও না, সি নাম্বার দিচ্ছ, হ্যাঁ সি নাম্বার দিচ্ছ, শুধু 2 নাম্বারটা অ্যাপ্লাই করবা, শুধু 2 নাম্বার। সি দিচ্ছ কেন, সি কেন দিচ্ছ, এই যে দেখো -2 এখানে বসাইলে 2 এর বর্গ কত 4, তারপরে 4x, তাহলে 4 দুগুণে -8 + 2y থাকলো, তাহলে -4 ওই পাশে যায় +4 হয়ে যাবে, +4 কে 2 দিয়ে ভাগ করলে কত, 2 হবে, হ্যাঁ তাহলে 2 হবে। দেখো নেক্সট প্রশ্ন, এটা আমাদের কোথায় আসছে, খুলনা। দেখো এইটার শীর্ষ কত, তাহলে এই যে 2y - 10 = 0, বা y এর ভ্যালু 5 আছে কোথায় বলো তো, y এর ভ্যালু 5 আছে ডি নাম্বার, এই যে ডি, আমি x বের করব না, y এর ভ্যালু 5 আছে ডি নাম্বার, x বের করব না, এটা এমনিই রাখলাম, এই স্লাইডটা এমনিই রাখলাম, x বের করব না। কারণ কি, এইটা তোমাদেরকে যখন স্লাইডটা পড়বা তখন নিজে আন্দাজ করতে পারবা যে ভাই কেন x বের করে নাই, কারণ y এর ভ্যালু 5 একটাতে আছে, তাহলে ডি নাম্বার, ঠিক আছে, y এর ভ্যালু 5 একটাতেই আছে, আর x বের করবে না, ম্যাঙ্গো পিপলরা x বের করবে, এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ ম্যাঙ্গো পিপলরা x বের করবে, ঠিক আছে। ম্যাঙ্গো পিপল না হয়ে থাকলে x বের করবা না, x বাইর করবা না। পরেরটা দেখো, যে এটার আসছে 24 25 আসছে, তাহলে এইটার শীর্ষবিন্দু কত হবে, দেখো এই যে 2x + 8 = 0, সুতরাং x এর ভ্যালু -4, x এর ভ্যালু -4 আছে দুইটা অপশনে, সুতরাং এখন y বের করতে হবে, সুতরাং x এর ভ্যালু -4 দুইটাতে আছে, তাহলে 16, দেখো 16, তারপরে -4 8 32 + 2y, এটা তো মনে হয় করাইলাম 7 = 0, বা দেখো আমাদের এইখান থেকে হচ্ছে 16 আর 7 কত হয় 23, উল্টা হইলো, সরি, এখানে -16 থেকে আরো 7 বাদ দিলে কত থাকে 9, -9, তাহলে 2y = 9, সুতরাং y এর ভ্যালু 9/2, তাহলে -4 9/2, এটা অ্যান্সার,
-4 9/2 এটা অ্যান্সার, -4 9/2 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো বুঝছো কিনা, -4 9/2 এই যেটা ডি। সব ডি হইতেছে কেন বুঝতেছি না। এই যে যারা অপশন টেস্ট করতে চাও, ডি নাম্বার যদি উত্তর হয় জান শেষ। এ বি সি সিদ্ধ করতে করতে ভুলা যাবা। পরীক্ষার হলে যখন একটা প্রশ্ন মিলাইতে 2 মিনিট লাগা যায়, মাথা নষ্ট হয়ে যায়। এটা তোমরা ভালো বুঝতে পারবা। তোমরা যখন পরীক্ষা দাও, দেখো একটা প্রশ্ন মিলাইতে 2 মিনিট চলে গেছে, মাথা হ্যাং মারবে। হাই হাই করলাম কি, 2 মিনিট আমার সময় শেষ। ঘড়ির দিকে তাকায় দেখি সময় নাই, 5 মিনিট, 2 মিনিট 3 মিনিট শেষ এক অঙ্কে, মাথা হ্যাং মেরা যাবে। এই কাজ করবা না। এই কারণে যত তাড়াতাড়ি করা যায়, হ্যাঁ যত তাড়াতাড়ি করা যায়, যত তাড়াতাড়ি করা যায়। দেখো এইটা পরাবৃত্তের শীর্ষ কত, দ্রুত বের করো। আমি কেন শীর্ষ এত করাইতেছি, কারণ শীর্ষই পরীক্ষায় আসবে, সুমন ভাই জানে এটা আসবে, তাহলে এই জন্য ভালো করে করাইতেছি যাতে প্র্যাকটিস হয়ে যায়। এই যে দেখো 2y + 2 2y + 2 = 0, তাহলে y এর ভ্যালু কত, -1। এখন y এর ভ্যালু -1 যদি বসায় দাও, তাহলে -1 যদি বসায় দাও, সুতরাং 1 + 4x তারপরে হচ্ছে +2y +2y না, এখানে হচ্ছে -2 -2 -8 = 0, বা দেখো 4x = 9, সুতরাং x এর ভ্যালু 9/4। এটা তো মনে হয় করাইলাম, দেখো একই প্রশ্ন কত জায়গায় আসতেছে, 9/4, ঠিক আছে 9/4। এটা করাই ফেলছি, অলরেডি করাইছি। তাহলে এইটার উত্তর তোমরা দাও, আমি করে দেব না। এটা জাহাঙ্গীরনগরেও আসছে 23-এ, রাজশাহীতেও আসছে 23-এ। বলো পরেরটার অ্যান্সার কত, বলো, ঠিক আছে বলো। এই কারো নামে গিবত করবে না। এখানে এই যে অন্য প্ল্যাটফর্মের নামে কমেন্ট করতেছো, স্পেশালি উদ্বাসের নামে, তো উদ্বাসের জায়গায় সেরা, ঠিক আছে। উদ্বাসের জায়গায় সেরা। যখন বাংলাদেশে কেউ ছিল না তখন উদ্বাস ছিল, উদ্বাস তো সেবা দিয়ে আসছে। সুতরাং আরেকজন নামে বদনাম করার কি আছে, এটা গিবত করতেছো কেন? আরেক প্ল্যাটফর্মের নামে খারাপ বলবা না। তোমার ভালো না লাগলে তুমি স্কিপ করবা, তুমি আরেক প্ল্যাটফর্মে খারাপ এইভাবে বলতে পারো না। আর এইখানে কমেন্ট বক্সে এটা তোমাদের দ্বারা মানায় না, হান্টারসিয়ানদের দ্বারা এটা মানায় না যে তোমরা কাউকেই সেরা বলার দরকার নাই, কাউকে হেয় করার দরকার নাই। তোমার ভালো লাগবে তুমি পড়বা, চান্স পাবা, চলে যাবা, ভুলে যাবা। সুমন ভাই সেরা, ফিজিক্স হান্টারসে 100 এগুলা কি ভাই? তুমি কি এই তেলবাজি করার জন্য ফিজিক্স হান্টারসে ভর্তি হইছো? তোমার মিয়া দরকার চান্স পাও, তুমি চান্স পাও, চলে যাও, শেষ। তোমার অতিরিক্ত কিছুই করবে না, কারণ আমি খারাপ বলার দরকার নাই। এই ভিডিও কাট ক্লিপ দিবা না, আবার মেরে ফেলবো, ঠিক আছে। সবাই ভালো, সবাই সবার জায়গায় সেরা। সুতরাং তোমার যেটা ভালো লাগে তুমি ওই জায়গায় পড়তেছো। তুমি কারো পড়া সহজভাবে বুঝতেছো, অন্য কেউ তার পড়া ভালো বুঝতেছে, হইতে পারে তুমি যার পড়া বুঝতেছো না, অন্য কেউ সেই পড়াটা ভালো বুঝতেছে, তাহলে তাকে তুমি খারাপ বলতে পারো না, তাকে হেয়াও করতে পারো না, তার নামে গিবত করতে পারো না, ঠিক আছে। পরে মাপ চাইয়ে নিতে হবে, মরার আগে মাপ চাইয়ে নিতে হবে যে আপনাদের নামে গিবত করছিলাম, মাফ করে দিয়েন। কারণ গিবত এক প্রকার হক নষ্ট করা। হ্যাঁ, এই হক নষ্ট করা, তুমি মানো আর নাই মানো, আমরা কেউই পীরে কামেল না, তুমি মানো আর নাই মানো, এটা জবাব আমাদের দিতেই হবে। তোরা আমরাও আড্ডায়, বন্ধুদের আড্ডায় যে আরেক বন্ধুরে নিয়ে কথাবার্তা বলি, আমি যত যাই করি না কেন ওই বন্ধুর হক আমি মারতেছি, ওইটার জবাব আমাকে দিতেই হবে, এটা অস্বীকার করার সুযোগ নাই। হ্যাঁ, ইসলাম এত সহজ বিষয় না, কিছু কিছু জায়গায় খুবই স্ট্রিক্ট, তো এগুলা করবা না। দেখো তাহলে y² এর ভ্যালু কত আসতেছে, 2y - 4 = 0, y এর ভ্যালু কত আসতেছে, 2, ঠিক আছে। এখন y এর ভ্যালু 2 যদি বসায় দাও, তাহলে 4 -8 -4x + 16 = 0। তাহলে দেখো 4 আর 16 20 থেকে 8 বাদ দিলে 12, তাহলে -4x = -12, সুতরাং x এর ভ্যালু 3, তাহলে आंसर আসতেছে 2 3। দেখো তো তোমাদের 2 3 হইছে কিনা, দেখো 2 3 হইছে। এই উল্টা করলাম কেন দেখছো, এই যে আমি ম্যাঙ্গো পিপল, মার দাও আমারে। এই যে আগে 2 বের করে 2 3 आंसर দিয়ে দিছি, দেখো আমার মতো ভুল তোমারও হইতে পারে। আগে y বের করে 2 3 দিয়ে দিছি, এটা 3 এটা 2, 3 2 হবে। তাহলে এ নাম্বার অপশনে থাকবে 2 3, এ নাম্বার অপশনে থাকবে 2 3, তাহলে এটা কাটা। ডি নাম্বার অপশনে থাকবে 3 2, এইটা ওকে, এটা ওকে। হ্যাঁ, এটা ওকে, এই জিনিসটাও লিখে দিলাম, যেহেতু আমি অলরেডি ভুল করছি, তাহলে তোমরাও ভুল করতে পারো, স্বাভাবিক। এই জন্য এডি দুইটা অপশনে লিখে দিলাম, ঠিক আছে, দুইটা অপশনে লিখে দিলাম। এই ভুলটা হওয়া স্বাভাবিক, যে এক্স পরে বাইর করছি দেখে এটা পরে দিয়ে দিব, এরকম অনেকেরই হয়ে যাইতে পারে ভাই, ব্রেন এরকম অটোমেটিক কাজ করতেই পারে। দেখো এটার শীর্ষবিন্দু কত, বাকৃবি শেকৃবি, তারপরে সিরাজগঞ্জ ভেটেরিনারি কলেজ। একই প্রশ্ন কতবার আসছে ভাই, 2x + 4 = 0, বা x এর ভ্যালু -2, x এর ভ্যালু -2 একটাতে আছে, বি নাম্বার, এটা आंसर। হ্যাঁ, x এর ভ্যালু -2 একটাতে আছে। এই যে দেখো 2x + 4
2x প্লাস 4 অন্তরীকরণ পারতে হবে এটার জন্য। x এর 2x এর x স্কয়ার অন্তরীকরণ 2x, 4x এর অন্তরীকরণ 4, তাহলে x ইকুয়াল টু কত বলো তো -2, -2 একটাতে আছে, অ্যানসার বি, অ্যানসার বি, অ্যানসার বি। আগের ম্যাথটাও করছি, আগের ম্যাথটাও করছি, আগের ম্যাথ তো তাই করিনি, আগের ম্যাথ এই যে -4 9/2 তো দিছি, আগের ম্যাথ তো তাই করছে, এই যে দেখছো। শালার ম্যাঙ্গো পিপল, আমার নিজের গালে নিজে থাপ্পড়, অনলাইন থাপ্পড় দিতে হবে। এই কাজ তাইলে এটা তোমাদের হয়ে যাবে, বুঝতেছি, যা বুঝতেছি এই ঝামেলা তোমাদের হয়ে যাবে। হ্যাঁ, 9/4 -1, অ্যান্সার তো দাগাই নেই, 9/4 -1, তাইলে তো কাহিনী ঘটাই ফেলতেছি। হ্যাঁ, কাহিনী ঘটাই ফেলতেছি, অপশন নাই তো এই জন্য কাহিনী ঘটাই ফেলতেছি। আরো কি ভুল করছি নাকি? না, আর ভুল হয় নাই, আর মনে হয় না ভুল হয়েছে। -2 -2 2 -2 2 -2 2 -2 2, এটা হচ্ছে y -1, ঠিক আছে। 1 -4 এটাও ঠিক আছে। ওকে, এই 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 কাহিনী করা যাবে না। দেখো আমার দুইটা অঙ্কের দুইটাতেই ভুল হয়ে গেছে, তাহলে তোমাদেরও এটা ভুল হয়ে যাইতে পারে। বলো এটার শীর্ষবিন্দু কত হবে? এটার শীর্ষবিন্দু কত হবে বলো? সবগুলার এক পাশে নিয়ে আসো। y স্কয়ার -4x প্লাস 8y, ঠিক আছে, ইকুয়াল টু 0। সুতরাং 2y প্লাস 8 ইকুয়াল টু 0, বা y এর ভ্যালু হচ্ছে কত বলো তো? -4। y এর ভ্যালু -4 হইলে 16 -4x -32 ইকুয়াল টু 0, বা -4x ইকুয়াল টু হচ্ছে কত? 16। সুতরাং x এর ভ্যালু -4। দেখো তো দুইটাই -4 আসতেছে না? দেখো y স্কয়ার -4x -8y, এই যে আবার ভুল করছি, y স্কয়ার -4x -8y, y স্কয়ার -4x -8y, -8y, এইখানে মাইনাস হবে, এইখানে মাইনাস হবে, -8y, এইখানে মাইনাস হবে। তাহলে আমি এইখানে বলতে পারি y এর ভ্যালু হচ্ছে 4, y এর ভ্যালু 4, তাইলে -8y, তাহলে 4 যদি বসায় দেই 16 -4x -32, তাহলে x এর ভ্যালু হচ্ছে -4। তাহলে সুতরাং আমাদের ভ্যালু হচ্ছে -44, -44, x এর ভ্যালু আগে y এর ভ্যালু পরে, এটা আর ভুল করা যাবে না। x এর ভ্যালু আগে y এর ভ্যালু পরে, এটা আর ভুল করা যাবে না। হ্যাঁ, এটা বারবার শিখতে হবে, x এর ভ্যালু আগে y এর ভ্যালু পরে, -44, এইটা আর ভুল করাই যাবে না, এটা আর ভুল করাই যাবে না। এটা খুব বড় মানে ভয়াবহ ভুল হবে, এটা স্বাভাবিক। আমি এই কাজ করে ফেলতেছি, তাহলে তোমরা আরো ইনফ্লুয়েন্স হয়ে যাবে। হ্যাঁ, এই কাজ করা যাবে না। দেখো শীর্ষবিন্দু কত ভাই, এত অঙ্ক সব প্র্যাকটিস করায় ফেললাম, দেখো 2x, বাকিগুলা ইজি, সমস্যা নাই, টেনশন নিও না। দেখো 2x -8 ইকুয়াল টু 0, তাহলে x এর ভ্যালু 4, x এর ভ্যালু 4 আছে কয়টা অপশনে? একটাতে আছে, সি নাম্বার। x এর ভ্যালু 4 আছে একটা অপশনে, সি নাম্বার, তাহলে এটা হচ্ছে সি নাম্বার অ্যান্সার। দেখো 2x -8 ইকুয়াল টু 0, x এর ভ্যালু 4 আছে একটা অপশনে, জাহাঙ্গীরনগর 18, জাহাঙ্গীরনগর 19, তাহলে অ্যান্সার কত? সি। অ্যান্সার কত হবে? সি। ওকে, শীর্ষবিন্দু কত? জাহাঙ্গীরনগর 22 23, এটা মাত্র করাইলাম, এটাই মাত্র করাইলাম। -44 মাত্র করাইলাম, হ্যাঁ মাত্র করাইলাম, -44 কই গেল? এই যেটা, এই যে দেখো, এটা মাত্র করাইলাম, জাহাঙ্গীরনগর 22 23, জাহাঙ্গীরনগর 22 23, তাহলে -44, এটা অলরেডি করাই ফেলছি। প্রিভিয়াস স্লাইড, ঠিক আছে, প্রিভিয়াস স্লাইডে এটা মাত্রই করাইলাম, -44 ডি নাম্বার মাত্র করাইলাম। একই প্রশ্ন, y স্কয়ার প্লাস ইকুয়াল 4x প্লাস 8y, এই যে দেখো y স্কয়ার ইকুয়াল 4x প্লাস 8y, তুমি এখানে সাল লিখে দিতে পারো, জাহাঙ্গীরনগর 22 23 আসছে। একই প্রশ্ন অনেক জায়গায় আসতেই পারে ভাই, শীর্ষ সাধারণত একই প্রশ্ন অনেক জায়গায় আসতেই পারে। এখন আমরা 2 নাম্বার টপিকসে যাব, উপকেন্দ্রিক লম্বের দূরত্ব। 2 নাম্বার কনসেপ্ট, জগন্নাথ 24 25 আসছে। দেখো উপকেন্দ্রিক লম্বের দূরত্ব বের করার জন্য আগে কনিকসটাকে সাজাইতে হবে, তাহলে কি করতে হবে? সবগুলাকে দ্বিঘাতকে এক পাশে আনো, তাহলে এই যে দেখো দ্বিঘাতকে এক পাশে নিয়ে আসো, তাহলে y স্কয়ার এখানে আছে কত? -3y, y স্কয়ার -3y,
তাইলে এইখানে আছে হচ্ছে 4x - 7। আচ্ছা করে দেখি যদি ডাটা ভুল থাকে তো থাকলো। দেখো আমরা এটাকে কি করব, a - b হোল স্কয়ার আকারে সাজাবো। খেয়াল করবা যেটা দ্বিঘাত আছে ওইটার টার্গেট থাকবে a - b বা a + b হোল স্কয়ার আকারে সাজানো। তাহলে দেখো a স্কয়ার, এখন তাহলে মাইনাস আছে, তাহলে -2 a, b এর মান কত দিলে এখানে 3 আসতেছে বলো? b এর মান কত দিতে হবে? b এর মান দিতে হবে 3/2। দেখো a স্কয়ার - 2ab, আবার কাটাকাটি করো, দেখো -3y থাকতেছে, তাহলে প্লাস b স্কয়ার, b স্কয়ারের মান কত আসবে? 9/4 ইকুয়াল 4x - 7 প্লাস 9/4 টা এই পাশেও যোগ করে দাও। দেখো 9/4 এই পাশেও কি করে দাও? যোগ করে দাও। তাহলে এটা আমি জাস্ট ব্রড রুলসে করতেছি, এইভাবে বের করতে হবে না পরীক্ষায়, 1 সেকেন্ডে করবা তোমরা উত্তর দিবা 1 সেকেন্ডে। দেখো তাহলে এইখান থেকে দাঁড়াইতেছে y - 3/2 হোল স্কয়ার, y - 3/2 হোল স্কয়ার ইকুয়াল টু এইখানে দাঁড়াইতেছে, দেখো কত আসতেছে, এইখানে দাঁড়াইতেছে 16x y - 3 হোল স্কয়ার। আচ্ছা দেখি আমরা করে দেখি, আমরা 16x নিব না, আমরা 4x এখানে আলাদা রাখলাম, 4x। তাহলে 4 × 7 = 28, ঠিক আছে, 28 আর প্লাস 9 কত আসতেছে? 19। তাইলে -19/4, -19/4, ঠিক আছে, 19/4। এখন আমি এইখানে কি করব? কমন নিয়ে নিব, 4 কমন নিয়ে নিব। তাহলে x - 19/16, x - 19/16। তাহলে এই যে এই আমাদের হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে কি হবে বলো? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 4 × a, মানে এই যে এই পার্টের আগে যে থাকবে সেই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a। এখানে x এর সহগটাকে আমি ইয়া করে ফেলছি, 1 করে ফেলছি, ঠিক আছে। দেখো তাইলে আমার হচ্ছে এখানে আমার এই যে 4a এই পার্টটুকুই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে কত? 4। এখানে এর ভ্যালু কত? এর ভ্যালু 1। এটা 4 × 1 × বাকিটুকু, এইটুকু x, ঠিক আছে, এইটুকু y, এইটুকু x। তাহলে এটার কেন্দ্র কত হবে বলো তো? দেখো এটার কেন্দ্র কত হবে? এটার কেন্দ্র হবে 3/2, আর এখানে হচ্ছে 19/16 আর 3/2। দেখো তো কেন্দ্র তাই আসে কিনা, সরি শীর্ষ তাই আসে কিনা, এটা শীর্ষ বাইর করো, দেখো একটু তাই আসতেছে কিনা। দেখো 2y - 3 = 0, তাহলে y এর ভ্যালু আসতেছে 3/2। হ্যাঁ তাই আসবে, এই যে দেখো y এর ভ্যালু 3/2, আমাদের শীর্ষ। এই যে দেখো এইটুকু 0 হবে, এইটুকু 0 হবে, তাহলে x এর ভ্যালু হবে 19/16, এই যে 19/16, আর y এর ভ্যালু হবে 3/2, এটা শীর্ষ। তাহলে এই যে দেখো শীর্ষ এটাই আসছে। তাহলে এটা আর আমরা করলাম না, তার মানে অঙ্ক ঠিক আছে। এখন আমরা সরাসরি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু এক ঘাতের সহগ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ, দ্বিঘাতের সহগ, ঠিক আছে। এক ঘাতের সহগকে দ্বিঘাতের সহগ দিয়ে ভাগ করে দিব, এইটাই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ভাই এখানে এক ঘাতকে x, এক ঘাতে দেখো দ্বিঘাতের সহগ যদি 1 হয়, এক ঘাতের সহগটাই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে এক ঘাতের সহগ কত? 4, এটা অ্যান্সার। এই যে দেখো দ্বিঘাত হচ্ছে y, তাহলে এক ঘাত কোনটা? x। ভাই এইটাও তো এক ঘাত, y ও তো এক ঘাত, তাহলে 3 হইলো না কেন? কারণ এইটা আমরা অলরেডি দ্বিঘাত, এইটা অলরেডি দ্বিঘাত, তাহলে এক ঘাত হবে অপরটা x। y যদি দ্বিঘাত হয় তাহলে এক ঘাত হবে x, তাহলে x এর সহগ, এক ঘাতের সহগটাই হবে কি বলতো? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। শুধু দ্বিঘাতের সহগ কত? এখানে 1 আছে, তাহলে 1 দিয়ে ভাগ করা যেই কথা একই কথা। পরেরটা বলো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? এই যে দেখো এক ঘাতের সহগ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ 7/2, দেখো 7/2, দেখো 7/2, ঠিক আছে, দেখো 7/2, 7 হয় 7/2। ভাই দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, বারবার তোমাদেরকে কথাটা মনে করাই দিতে হয়, মডুলাস আছে, ঠিক আছে, মডুলাস আছে, এখানে দৈর্ঘ্য ঋণাত্মক হবে না। আবার মডুলাস দিয়ে দাও, দৈর্ঘ্য ঋণাত্মক হবে না, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ঋণাত্মক হবে না। তাহলে দেখো 7/2, পরেরটা দেখো, তাহলে এটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল দ্বিঘাত তো y, তাহলে এক ঘাতের সহগ কত? 4, তাহলে 4। আমি আগেই বলছি দৈর্ঘ্য ঋণাত্মক হবে না, তাহলে 4। এই যে এক ঘাতের সহগ কত? 4, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? 4,
4 হবে। তুমি ব্রডলি করে দেখো অ্যান্সার 4 হবে। ঠিক আছে, বিশ্বাস না হলে ব্রডলি করে দেখো। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এই যে এক ঘাতের সহগ কত 8, তাহলে অ্যান্সার কত হবে 8, এই যে 8। ভাই দ্বিঘাত তো y, তাহলে এক ঘাত কি x, এক ঘাতের সহগ, এক ঘাতের সহগটাই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। দ্বিঘাতের সহগ কত 1, 1 দিয়ে 8 কে ভাগ করার দরকার আছে নাই, তাহলে এক ঘাতের সহগটাই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। যদি কোনো প্রশ্নে দ্বিঘাতের সহগ থাকে, দ্বিঘাতের সহগটা ভাগ আকারে দিয়ে দিব। এক ঘাতের সহগ 7, দ্বিঘাতের সহগ 2, তাহলে 7/2। তাহলে পরেরটা দেখো বাকৃবিতে আসছে এটা 7 8 6 7 8। পরেরটা দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, তাহলে এটাও কত হবে 8 হবে, এটাও কত হবে 8 হবে। দেখো বাকৃবি 5 6, বাকৃবি 5 6, এক ঘাতের সহগ, এক ঘাতের সহগ। অনেকে স্লাইড যারা পড়বে এরা তো বুঝবে না, এরা তাসকি খায় বসে থাকবে। হ্যাঁ 8 কেমনে হইলো? ডিসকাশন গ্রুপে, মাল ডিসকাশন গ্রুপ। ঠিক আছে, মিলতেছে না, স্লাইড দেখে কিছু বুঝতেছি না, লাগা ডিসকাশন গ্রুপ। কিছু স্লাইড পার্টি আছে এরা তো বুঝবে না, তাহলে 8 কই থেকে আসলো এরা বুঝবে না। তাহলে এখানে লিখে দিচ্ছি এক ঘাতের সহগ, এক ঘাতের সহগ, এক ঘাতের সহগ, এটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল মডুলাস, হ্যাঁ মডুলাস। ওকে, দেখো পরেরটা এই এক ঘাত কি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। পরেরটা দেখো এইটা, এই যে দেখো দ্বিঘাতে ইয়া আছে, দ্বিঘাতে হচ্ছে 3 আছে, তাহলে এক ঘাতের সহগ 4, দ্বিঘাতের সহগ 3, তাহলে আমাদের কত বলতো 4/3, 4/3 কই আছে? এই যে ডি নাম্বার, ডি নাম্বার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এটা যদি ব্রড রুলসে করতে যাও মিয়া 3 মিনিট লেগে যাবে। বাকৃবি 16 17 প্রশ্ন, হ্যাঁ বাকৃবি 16 17 প্রশ্ন, বাকৃবি 16 17 প্রশ্ন, বাকৃবির 16 17 প্রশ্ন। তাহলে এই যে দেখো y এর ভ্যালু 4, x এর এই যে দ্বিঘাতের সহগ আছে 3, তাহলে 4 কে 3 দিয়ে ভাগ করে দাও, 4/3, 4/3। নেক্সট উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? এই যে দেখো এক ঘাতের সহগ 5, দ্বিঘাতের সহগ 3, এক ঘাতের সহগ 5, দ্বিঘাতের সহগ 3, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল এক ঘাতের সহগ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ। ঠিক আছে, কিছু কিছু ম্যাঙ্গো পিপল আছে আইসা বলবে, দেখো কিছু কিছু ম্যাঙ্গো পিপল যারা স্লাইড পার্টি ওরা বলবে ভাই তাহলে এক ঘাতের সহগ ওই যে ওয়াই এর গুলাও ধরে নিবে। ঠিক আছে, তাহলে এক ঘাতের সহগ বাই দ্বিঘাতের সহগ। দেখো এইখানে আমি এটা বললাম, আবার আগের স্লাইডে দেখো বললাম শুধু এক ঘাতের সহগ। তো পোলাপান তাস কি খাবে ভাই, এক এক জায়গায় এক এক সূত্র কেন? কিন্তু এইখানে যে দ্বিঘাতের সহগটা 1, এইটা সে বুঝবে না, এটা সে বুঝবে না, এই কারণে লিখে দিলাম দ্বিঘাতের সহগ বা এক ঘাতের সহগ, এক ঘাতের সহগ বাই দ্বিঘাতের সহগ। সে আবার তাস কি খাবে, তাইলে আমরা লিখে দেই, লিখে দেই। ওকে, এটা বলো এত পরাবৃত্তটি 3 বিন্দু দিয়ে গমন করলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? এইটা 3 বিন্দু দিয়ে গমন করলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? তাহলে 3 আগে বসায় দাও। দেখো x এর ভ্যালু 2 বসাও, y এর ভ্যালু 3 বসাও, সরি x এর ভ্যালু 3, y এর ভ্যালু 2 বসাও, তাহলে 2 স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু p ইনটু x এর ভ্যালু 3, বা p এর ভ্যালু আমাদের দেখো আসতেছে 1/3, 1/3। সুতরাং দেখো, সুতরাং এই যে p এর ভ্যালু 1/3 পেয়ে গেছো, তাহলে y স্কয়ার ইকুয়াল টু 4/3x। সুতরাং এক ঘাতের সহগটাই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। সুতরাং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু 4/3। এক ঘাতের সহগটাই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এক ঘাতের সহগটাই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। হ্যাঁ, এক ঘাতের সহগটাই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তোরা হাসস, আমার প্যারা লাগে, আমার মেজাজ খারাপ হয়ে যায় যারা এই যে এরকম ডিসকাশন গ্রুপে ক্লাস না করে, আমার ইচ্ছা করে যে ব্যান করে দে, ক্লাস না করে দেখবি হুদাই হুদাই স্লাইড দেয়। এটা কেমনে হইলো, এটা কেমনে হইলো? তুই ক্লাসটা কর, ভর্তি হইছিস কেন তাইলে? ওকে ওকে, স্পেশালি কোনিক্স এর জন্য ক্লাস না করার বিকল্প নাই, কারণ কোনিক্সে কথা দিয়ে অনেক অঙ্ক সলভ করে ফেলা যাবে, কথা দিয়ে। দেখো এইটার পরাবৃত্তের উপরিস্থিত পি বিন্দুর কোটি 6 হইলে ওই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব কত? উপকেন্দ্রিক দূরত্ব কত? তাহলে পি বিন্দুর কোটি 6 যদি হয়, কোটি, তাহলে এই যে দেখো 36। ঠিক আছে, এখানে পি বিন্দুর কোটি স্থানাঙ্ক যদি আমাদের 6 হয়, তাহলে এই যে 6 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4x, 4x। তাহলে 4 9 36, x এর ভ্যালু কত? 9। উপকেন্দ্রিক দূরত্ব পরীক্ষায় আসে না, হুট করে চলে আসছে মনে হয়, একটা সূত্রই আছে। দেখো উপকেন্দ্রিক দূরত্ব, উপকেন্দ্রিক দূরত্ব y স্কয়ার ইকুয়াল 4x হলে উপকেন্দ্রিক দূরত্ব হবে, এই যে উপকেন্দ্রিক দূরত্ব হবে a প্লাস x, a প্লাস x, a প্লাস x এর মডুলাস। দূরত্ব কখনোই ঋণাত্মক হয় না, এই কারণে সবসময় মডুলাস ব্যবহার করে। এই যে দেখো মডুলাস, মডুলাস। আর যদি x স্কয়ার ইকুয়াল 4y হইতো, তাহলে a প্লাস y দিয়ে দিবা, a প্লাস y।
ঠিক আছে, এই সূত্রটা এমনিই মনে থাকবে যে y স্কয়ার ইকুয়াল টু 4ax, তাহলে a প্লাস x। আমি এখানে আরো সুন্দর করে লিখে দিচ্ছি, দাঁড়াও, এখানে আরো সুন্দর করে তোমাদেরকে লিখে দিচ্ছি যে উপকেন্দ্রিক দূরত্ব কত হবে। দেখো উপকেন্দ্রিক দূরত্ব কত হবে, যে উপকেন্দ্রিক দূরত্ব, উপকেন্দ্রিক দূরত্ব, উপকেন্দ্রিক দূরত্ব এইটা ইকুয়াল a প্লাস এক ঘাত, a প্লাস এক ঘাত, ঠিক আছে, এক ঘাত চলকের মান, এক ঘাত চলকের মান, ঠিক আছে। এখন তো বুঝতে পারবা, তাহলে এক ঘাতকে x, তাহলে a প্লাস এক ঘাত চলকের মান, a প্লাস এক ঘাত চলকের মান, এখন তো বুঝতে পারবা, এখন আর প্যাচ লাগবে না। তাহলে উপকেন্দ্রিক দূরত্ব হবে a প্লাস এক ঘাত চলকের মান। এখন ধরো যদি এরকম থাকে x স্কয়ার ইকুয়াল টু 4y, তাহলে তোমার এটার উপকেন্দ্রিক দূরত্ব হবে a প্লাস y। আর যদি এখানে দেখো x স্কয়ার ইকুয়াল 4x, তাহলে উপকেন্দ্রিক দূরত্ব হবে a প্লাস x, উপকেন্দ্রিক দূরত্ব হবে a প্লাস x। এই যে এক ঘাত কত x, তাহলে a প্লাস x। এখানে a এর ভ্যালু কত, দেখো এটাকে যদি সাজাও, এই যে y স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু 1 ইনটু x, 4 ইনটু 1 ইনটু x, তাহলে a এর ভ্যালু কত, 1। তাহলে সুতরাং a প্লাস x মানে কত, 1 প্লাস 9 ইকুয়াল টু কত, 10, ইকুয়াল টু কত, 10। তাহলে উপকেন্দ্রিক দূরত্ব হবে 10, উপকেন্দ্রিক দূরত্ব হবে 10, ঠিক আছে, উপকেন্দ্রিক দূরত্ব হবে 10। তাহলে উপকেন্দ্রিক দূরত্ব হবে কি, y a প্লাস এক ঘাত, তাহলে যে যেটা থাকবে এক ঘাত বসায় দিব। দেখো এখানে এক ঘাত y, তাহলে a প্লাস y, এখানে এক ঘাত x, তাহলে a প্লাস x, ঠিক আছে। এটা একটা প্রশ্নই আসে না সাধারণত, এই যে জাহাঙ্গীরনগর হুট করে চলে আসছে, করায় দিলাম। নেক্সট দেখো, নেক্সট এত পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব এবং নিয়ামকের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত। এইটা একটা একটা করে প্রশ্ন আসছে, এই কারণে একটা একটা করে করায় দিচ্ছি। এইগুলা ছাটকি বলে না, ওই যে আমাদের জামালপুরের ভাষায় বলে ছাটকি ছুটকি টপিকস, মানে অল্প স্বল্প টপিকস। উপকেন্দ্রিক লম্ব এবং নিয়ামক রেখার লম্ব দূরত্ব হচ্ছে 2a। দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, বাট নিয়ামক রেখা এবং উপকেন্দ্রিক লম্বের লম্ব দূরত্ব হচ্ছে 2a। এটা সবসময় সূত্র ব্যবহার করবে, একটাই সূত্র, এই যে লেখাও দিছি, স্টারও করে দিছি, এগ্রির জন্য আসবে। শুধু কোথায় আসবে বলো, শুধু এগ্রিতে আসবে, শুধু এগ্রিতে আসবে যে উপকেন্দ্রিক লম্ব এবং নিয়ামকের লম্ব দূরত্ব, ঠিক আছে, উপকেন্দ্রিক লম্ব এবং নিয়ামকের লম্ব দূরত্ব কত হবে, 2a। এই যে এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব এবং নিয়ামকের লম্ব দূরত্ব, তাহলে 2a এর ভ্যালু এখানে কত, দেখো তো y স্কয়ার ইকুয়াল টু -4x, সুতরাং a এর ভ্যালু কত, -1 এখানে বসাইলে তো লাভ নাই, -1 এখানে বসাইলে লাভ নাই, কারণ এটা প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু কত, 2, ইকুয়াল টু কত, 2। এটা বাকৃবির প্রশ্ন মনে হয়, হ্যাঁ, এই যে দেখো বাকৃবি 1 2 3 বার আসছে, এই জন্যই লিখে দিছি যে কৃষির জন্য ইম্পর্টেন্ট, এই জন্যই লিখে দিছি যে এটা হচ্ছে কৃষির জন্য ইম্পর্টেন্ট, বাকৃবিতে অনেকবার আসছে। ওকে, তাহলে 2 একক, হ্যাঁ, তাহলে आंसर কি হবে, বি নাম্বার, জাস্ট 2a বসায় দিবা, 2a। দেখো নিয়ামকের সমীকরণ কত, এখন আমরা তাহলে অলরেডি দেখো কয়টা টপিক শেষ হয়ে গেল, দেখো অলরেডি আমরা টুকটাক টপিক শেষ কয়টা, আমরা আবার একটু শুরুর দিকের স্লাইডে যাব, আমরা আবার একটু শুরুর দিকে অনেক অঙ্ক করে ফেলছি। দেখো শীর্ষ শেষ, এটা ডান, একটা করে টিক দাও, ডান। তারপরে আমাদের শেষ কোনটা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, ডান, উপকেন্দ্রিক দূরত্ব, ডান, উপকেন্দ্রিক লম্ব এবং নিয়ামকের লম্ব দূরত্ব, ডান। তাহলে 1 2 3 4, চারটা শেষ, মাঝখানে আছে 1 2 3 4, চারটা আছে, এই চারটা একবারে সহজ, এইটা আর এইটা একবারে সহজ। দেখো নিয়ামক রেখা বা দ্বিকাক্ষের সমীকরণ, এটা কিন্তু ইম্পর্টেন্ট দিছি, এই যে এখানে স্টার দিয়ে দিছি, হ্যাঁ, এটা আমি লিখে দিচ্ছি এখানে, এই স্লাইডের মধ্যে লিখে দিচ্ছি, আর ইউ 100%, এই যে এখানে লিখে দিলাম। শুধু রাজশাহীর জন্য একটা টপিক যদি ভালো করে পড়ো, আমি তোমাকে বলবো নিয়ামক রেখার সমীকরণ রাবিতে একদম অহরহ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ব্যাংক খুললেই দেখবা নিয়ামক রেখা। তাহলে রাবির জন্য ভালো করে পড়তে হবে, কোনটা কোন ভার্সিটিতে বেশি আসে ওটা দেখতে হবে, হ্যাঁ। তাহলে দ্বিকাক্ষ বা নিয়ামকের সমীকরণটা ইম্পর্টেন্ট। এই দ্বিকাক্ষ বা নিয়ামকের সমীকরণ আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ দুইটা একই জিনিস, শুধু একটা চিহ্নের ডিফারেন্স, একটা চিহ্ন। দেখো x ইকুয়াল মাইনাস a, x ইকুয়াল টু প্লাস a। ভাই সূত্র মনে থাকবে না, সূত্রের দিকে তাকায়ও না, সূত্র দিয়ে মনে রাখতে পারবে না, কোনিক সূত্র পয়রা মনে রাখতে পারবে না ভাই, কোনিক্স কখনোই সূত্র পয়রা মনে রাখতে পারবে না, এত সূত্র মাথায় থাকবে না। তাহলে সূত্র ভুলে যাও, সূত্র বাদ দিয়ে যাও। দেখো পরাবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ, দুইটা সমীকরণই আমরা পড়বো, দুইটা সমীকরণই আমরা একসাথে পড়বো। দেখো নিয়ামক
বা দ্বিকাক্ষের সমীকরণ, নিয়ামক বা দ্বিকাক্ষ, এটা একই জিনিস, হ্যাঁ, দ্বিকাক্ষের সমীকরণ, এটা এখানে লেখো, এটা এখানে লেখো। এই মেয়েরা ভালো করে তাকাও, মেয়েরা একটু কষ্ট করে মনোযোগ দিয়ে তাকাও, কারণ এই টপিকসটা বুঝতে হবে, হ্যাঁ। আর এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, সূত্র মনে রাখতে পারবা না, আসলে সূত্র মনে রাখা টাফ, সূত্র মনে রাখা এই অঙ্কগুলা করতে পারবা না, এই জন্যই ক্লাস করা জরুরি, হ্যাঁ, এই জন্যই আসলে কনিক্স এর ক্লাস করা জরুরি। খেয়াল করো এইটা ইকুয়াল টু হচ্ছে এক ঘাত। ভাই দুইটার মধ্যে বড় উচ্চারণে বড় কোনটা বলো? নিয়ামক দ্বিকাক্ষ, এটা কি অল্প না, ছোট না? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, দেখো শব্দটা অনেক বড়, নিয়ামকের সমীকরণ বা দ্বিকাক্ষের সমীকরণ শব্দটা ছোট, তাহলে এইটা হবে এক ঘাত ইকুয়াল, এইটাও হবে এক ঘাত ইকুয়াল। দেখো এইটা ছোট, তাহলে এক ঘাত ইকুয়াল টু মাইনাস, ছোট মানে কি, তাহলে মাইনাস এ, আর এটা হবে প্লাস এ। দেখো এক ঘাত ইকুয়াল টু একটাতে প্লাসে, এক ঘাত ইকুয়াল টু একটাতে মাইনাসে, শেষ। দুইটা টপিক শেষ, শুধু প্লাস আর মাইনাস। ভাই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ শব্দটা বড়, এই কারণে প্লাস। এক ঘাতের সমীকরণ দেখো শব্দটা ছোট, এটা মাইনাস। দুইটাই কিন্তু এক ঘাত ইকুয়াল টু প্লাসে, একটা এক ঘাত ইকুয়াল টু মাইনাসে, তাহলে এখন দেখো এখানে এর ভ্যালু কত আছে, এইখানে এর ভ্যালু কত আছে, আমি সমীকরণটাকে সাজাবো। এই যে দেখো y স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু হাফ লিখতে পারি, এই যে দেখো হাফ x প্লাস 3 বলো তো এটা শীর্ষ কত আছে, দেখো শীর্ষ আছে -30, এই যে এইটুকু ইকুয়াল 0, তার মানে x এর ভ্যালু -3, y এর ভ্যালু 0, তাহলে এটা হচ্ছে শীর্ষ, এটা হচ্ছে কি বলতো শীর্ষ, যে -30 এটা হচ্ছে শীর্ষ, তাহলে শীর্ষ পারলাম। এখন আমার দরকার এখানে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে হাফ, তাহলে এই যে দেখো এক ঘাত বলতে কি বুঝাইছি, x, এই যে x পুরাটা নিতে হবে, এক ঘাত বলতে x পুরাটা নিতে হবে। এখানে x বলতে আসলে x প্লাস 3, এখানে x বলতে x প্লাস 3 ইকুয়াল টু মাইনাস হাফ, আর এইটা হবে x প্লাস 3 ইকুয়াল টু প্লাস হাফ। শুধু এর মানটা একটাতে প্লাস হচ্ছে, একটাতে মাইনাস হচ্ছে। তাহলে দেখো আমি যদি এক পাশে নিয়ে এসে অঙ্কটা করি, তাহলে কত হচ্ছে, দেখো কত হচ্ছে, 6 আর 1 7, তাহলে 2x প্লাস 7 ইকুয়াল টু 0, এটা অ্যান্সার। 2x প্লাস 7 ইকুয়াল টু 0, এই যে ডি নাম্বার অ্যান্সার। কোথায় আসছে দেখছো, অনেক জায়গায়, রাজশাহী 22-23 এর প্রশ্ন, ওই যে দেখো আরইউতে আসছে, আরইউতে আসবেই, ডিউ টেকনোলজি 22 আসছে, আরইউতে আসবেই। ভাই আমার মাথায় এটা ঢুকে নাই, আরেকবার বুঝাবেন? অবশ্যই বুঝাবো, 100 বার বুঝাবো, তুমি না বুঝলে কোনিক্স না বুঝা যাইতে দিব না, এটা চিন্তা করো না। একটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ বা দ্বিকাক্ষের সমীকরণ পরাবৃত্তের, একটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্ব শব্দটা বড় হওয়ার কারণে এক ঘাত ইকুয়াল টু প্লাস এ, আর এটা ছোট হওয়ার কারণে এক ঘাত ইকুয়াল টু মাইনাস এ। এক ঘাত বলতে কি, এখানে এক ঘাত কি x, x বলতে আসলে বড় x, ক্যাপিটাল x বলতে এখানে পুরাটা, এই যে x প্লাস 3, এই পুরাটা x এর ভ্যালু, তাহলে x এর ভ্যালু এক ঘাত ইকুয়াল টু এইটুকু। এক ঘাত বলতে কি x এর ভ্যালু পুরাটা এখানে x প্লাস 3, তাহলে x প্লাস 3 ইকুয়াল টু প্লাস হাফ, x প্লাস 3 ইকুয়াল টু মাইনাস হাফ, তাহলে অ্যান্সার শেষ। তাহলে দেখো আমি এইখান থেকে যদি অঙ্ক করি, দেখো তাহলে x প্লাস 3 মাইনাস হাফ ইকুয়াল টু 0, বা আমার এখান থেকে আসতেছে দেখো 2x প্লাস 5 ইকুয়াল টু 0, তাহলে যদি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হয়, তাহলে এইটা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, আর এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ, তাহলে যদি এটা অ্যান্সার দিত, তাহলে অ্যান্সার হইতো কত, বি নাম্বার। যদি একই প্রশ্ন বলতো পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত, অ্যান্সার বি। যদি এটা বলছে নিয়ামকের সমীকরণ বা দ্বিকাক্ষের সমীকরণ কত, অ্যান্সার ডি হইছে। বুঝছি, হ্যাঁ। সুমাইয়া স্নেহা বুঝি নাই, আরেকবার বুঝাবো, এখন বলো সুমাইয়া স্নেহা বুঝছো কিনা, কোথায় বুঝো নাই বলো সুমাইয়া স্নেহা, কি যে বুঝি নাই ওইটাই বুঝি নাই, এরকম হইছে? এত ভালো করে বুঝাইলাম তাও যদি না বুঝো, কি যে বুঝি নাই ওইটাই বুঝি নাই। সুমাইয়া স্নেহা এখন বলো হাফ কেমনে হইলো, সুমাইয়া স্নেহা
এই যে ভাঙছি দেখো, এই যে দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল 2 কে আমি 4ab 4ax আকারে সাজাইছি, 4ax 4ax, এইটা 4, এইটা a, এটা x। এই যে দেখো 2 দিয়ে 4 কে কাটলে আবার 2 থাকতেছে। আমার টার্গেট হইতেছে খেয়াল করো, এই 2 কে 4ab আকারে লিখতে হবে, 4ax আকারে লিখতে হবে। তাহলে আমি 4 নিলাম, সূত্রের 4, তারপরে এই 2 মিলানোর জন্য একটা হাফ নিলাম। দেখো এই 2 দিয়ে 4 কে কাটলে আবার 2 থাকতেছে, এই যে 2 থাকতেছে, ঠিক আছে? এই 2টা এখান থেকে আসছে, তাহলে 2টা আমি হাফটা আসলে নিছি কেন, 4ax সূত্র মিলানোর জন্য। এই x এর ভ্যালু এই পুরাটা, তাহলে এই যে দেখো এইটুকু ইকুয়াল টু a এর ভ্যালু হাফ। আশা করি বুঝতে পারছো, হ্যাঁ আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। 2x + 7 এর ক্যালকুলেশনটা বুঝায় দেন, 2x + 7 এর ক্যালকুলেশনটা বুঝায় দেন। দেখো x + 3 + হাফ ইকুয়াল টু 0। দেখো তাহলে এখান থেকে 2x প্লাস 3 দোকানে 6 আর 1 7, এই 2 আর গুণ করে দাও ইকুয়াল টু 0। তাহলে 2x + 7 ইকুয়াল টু 0। ভাই সেকেন্ড টাইমার তো তোমাদের দেখা বিশ্বাস হয় না, তোমরা কি সেকেন্ড টাইমার নাকি কেবল শুরু করতেছো? এই ক্যালকুলেশন যদি, এটা তো লসাগু করতে হবে। দেখো আরেকবার বুঝাইতেছি, হাফটাকে বামে আনো, তাহলে এই যে 2 লসাগু নিলে 2x + 3 দোকানে 6 আর 1 7, ঠিক আছে? আর এই 2 আর গুণ করে 0 হয়ে গেছে, তাহলে 2x + 7। পরেরটা দেখো, নিয়ামকের সমীকরণ কত? এই যে গুচ্ছতে আসছে, গুচ্ছতে পরীক্ষা দিছো, পারো নাই কেন? বন্ডামি করছো। পারো নাই কেন? বন্ডামি করছো, এই জন্য পারো নাই। এই প্রশ্ন না পারার মতো বলো তো আজকে ঠিকই পারবে, আজকে পারলে বাইরামু। চান্স পাও নাই কেন? গুচ্ছতে এত ভালো ভালো সুযোগ ছিল, ফার্মেসি পাইতা, নোয়াখালীর ফার্মেসি, MBSTU এর ফার্মেসি, তারপরে হচ্ছে যশোর বিজ্ঞান প্রযুক্তি, অনেক ভালো ভালো ভার্সিটি, ভালো ভালো সাবজেক্ট আছে। পাও নাই কেন? কি করছো? এই যে গুচ্ছতে এটা আসছে, এটা যদি আজকে পারো বিডামু, ঠিক আছে? এটা যদি আজকে পারো তাহলে পিটামো। হ্যাঁ, 2 পাশে 2 গুণ করলেও হবে, 2 পাশে 2 গুণ করলেও হবে, 2 দিয়ে গুণ করে দিলে তাও হবে, কোনো সমস্যা নাই। তাহলে 2x + 6 আবার -1, ওই যেই লাও সেই কদু, যেই লাও সেই কদু। 2x + 6 -1 আবার এই পাশে আনতে হবে, ওই একই কথা, ঠিক আছে? একই কথা। তাহলে নিয়ামকের সমীকরণ কত? দেখো এই সুমাইয়া স্নেহা তুমি आंसर দিবা। দেখো x² = -12y, -12y। সুমাইয়া স্নেহা তুমি একটু এইদিকে তাকাও। দেখো এই যে x² = 4, এই যে দেখো সূত্রের 4, এটা কিন্তু সূত্রের 4 আমাকে নিতেই হবে, পরাবৃত্তের সূত্রের 4। এখন -12 আমার আনার জন্য কি করতে হবে? -3 নিতে হবে ইনটু y। তাহলে এর ভ্যালু এখানে কত? -3। এই যে যদি সুমাইয়া স্নেহা এবার না বুঝো তাহলে বলো, তাহলে কি হবে? এখানে এর ভ্যালু হচ্ছে -3, এর ভ্যালু হচ্ছে -3। তাহলে দেখো আমি x² = -12y। এখন এক ঘাত কে বলো তো? এক ঘাত কে? y। দেখো সরাসরি y আছে, তাহলে এক ঘাত হচ্ছে y। নিয়ামকের সমীকরণ বলছে ইকুয়াল টু -3, তাহলে y = 3, y = 3, এটা অ্যান্সার। y = 3। দেখো অ্যান্সার কত? y = 3। বি, সি দিও না, যদি কেউ সি দিয়ে থাকো মাইর খাবা, হ্যাঁ যদি কেউ সি দিয়ে থাকো মাইর খাবা। ভাই এক ঘাত ইকুয়াল টু মাইনাসে, এর ভ্যালু অলরেডি মাইনাস, আর মাইনাসে মাইনাসে +3, তাহলে y = +3, y = +3, হ্যাঁ y = +3। এটা গুচ্ছতে আসছে। তাহলে দেখো এই পরাবৃত্তের অক্ষের সমীকরণ নির্ণয় করো, লেস ইম্পর্টেন্ট। অক্ষের সমীকরণ পরীক্ষায় আসে না, অক্ষের সমীকরণ পরীক্ষায় আসে না। একটা করায় দিব, শুধু একটা করায় দিব, বাকি যদি পাও তাহলে নিজে করবা, নিজে করবা, লেস ইম্পর্টেন্ট। হ্যাঁ পরীক্ষায় আসে না অক্ষের সমীকরণ। তাহলে দেখো আমার আরেকটা টপিক শেষ হয়ে যাবে, আরেকটা টপিক শেষ হয়ে যাবে, অক্ষের সমীকরণ। দেখো আমার টোটাল আছে কয়টা? 7টা। আমার এখানে টোটাল আছে কয়টা? আমার এখানে টোটাল আছে কয়টা? টোটাল আছে যে কয়টা সূত্র দেখো আমাদের অলরেডি, তাহলে এইটাও শেষ আমাদের অলরেডি। এই দ্বিকাক্ষের সমীকরণ, নিয়ামকের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, দুইটাই শেষ, দুইটাই শেষ। এখন এই যে অক্ষের সমীকরণ বা অক্ষরেখা, এইটা পরে ফেললে থাকতেছে শুধু উপকেন্দ্র, থাকতেছে শুধু ফোকাস বা উপকেন্দ্র একটা থাকতেছে, ওইটাও করায় দিব, টেনশন নিও না, টেনশন নিও না, ওইটাও করায় দিব, টেনশন নিও না, ওইটাও করায় দিব। হ্যাঁ আচ্ছা এইটাতে একটু খেয়াল করো, এটা যদি নিয়ামকের সমীকরণ না দিয়ে বলতো যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত, এইটা যদি বলতো তাইলে কিন্তু এরকম হইতো y = -3 বা y + 3 = কত? 0। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বললে এইটা হইতো, আর নিয়ামকের সমীকরণ এইটা,
এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ, এটা হচ্ছে নিয়ামক বা দ্বিকাক্ষের সমীকরণ, নিয়ামকের বা দ্বিকাক্ষের সমীকরণ, দ্বিকাক্ষের সমীকরণ। এইটা হচ্ছে এইখান থেকে উত্তর। দুইটা কিন্তু প্যাচ লাগাবা না, হ্যাঁ, যেহেতু শব্দটা বড় তাহলে y ইকুয়াল টু এক ঘাত ইকুয়াল টু প্লাস এ, এর ভ্যালু যা আছে বসায় দিবা। আর যেহেতু শব্দটা ছোট, এক ঘাত ইকুয়াল টু মাইনাস এ, মাইনাস এ মাইনাস এ প্লাস, দেখো দুইটাই অপশনে আছে, y মাইনাস 3ও আছে, এই যে দেখো এটাও আছে। তাহলে এইটা এখানে লেখো, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে একসাথে দুইটা টপিক শেষ, একসাথে দুইটা টপিক শেষ। দেখো অক্ষরেখা হচ্ছে দ্বিঘাত ইকুয়াল টু 0, দ্বিঘাত ইকুয়াল টু 0, সোজা জিনিস। হ্যাঁ, দ্বিঘাতের ভ্যালু ইকুয়াল টু 0 বসায় দিবা। তাহলে দেখো এখানে সাজাইতে হবে, এখানে তোমাকে সাজাইতে হবে। তাহলে দ্বিঘাত কে আছে y স্কয়ার প্লাস দেখো 4y ইকুয়াল টু 6x প্লাস কত 10, 6x প্লাস 10। দেখো এইটাকে যেহেতু এই পাশে আছে তাহলে এটাকে a প্লাস b হোল স্কয়ার আকারে সাজাইতে হবে। তাহলে দেখো a প্লাস b হোল স্কয়ার মানে কি, এই যে a স্কয়ার প্লাস 4y কে লিখতে হবে 2ab, এই যে দেখো 4y হয়ে গেছে না, দেখো 2ab, তাহলে 4y হইছে। এখন বাকি আমরা আরো b এর বর্গ নিতে হবে, তাহলে 2 স্কয়ারের বর্গ কত 4। আর এইখানে তাহলে আমি বলতে পারি, দেখো এইখানে আমি বলতে পারি তাহলে 6x যেহেতু এখানে 4 নিছি, এখানে প্লাস 4 নিছি, তাহলে এখানে প্লাস 14, এখানে প্লাস 14, এরকম লিখতে পারি। দেখো 4 এই পাশে যোগ করছি, তাহলে ওই পাশেও তো 4 যোগ করতে হবে, 14 হয়ে যাবে। তাহলে দেখো আমাদের দাঁড়াইতেছে এই যে y প্লাস 2 হোল স্কয়ার, y প্লাস 2 হোল স্কয়ার, এখানে একটু ভাঙায় লিখি, হ্যাঁ এখানে একটু ভাঙায় লিখি যে প্লাস 2 স্কয়ার। তাহলে এই যে 2 স্কয়ারটা আমি এখানে 4 এক্সট্রা যোগ করে দিলাম, আমি আর একটা লাইন ভাঙায় লিখি, দেখো 6x প্লাস 10 প্লাস 2 স্কয়ার, প্লাস 2 স্কয়ার, এইখানে একটা 2 স্কয়ার নিছি, এইখানে একটা 2 স্কয়ার নিছি, ভ্যালু কিন্তু সেমই আছে, সূত্রটা মিলে গেছে। দেখো a প্লাস b হোল স্কয়ার, আর এইখানে হইতেছে দেখো, এইখানে হইতেছে দেখো যদি আমি 6 কমন নিয়ে নেই, যদি আমি হচ্ছে কি করি 6 কমন নিয়ে নেই, 6 কমন নিয়ে নেই, তাহলে x প্লাস 14/6 মানে 7/3, 7/3, 7/3। এই লাইনটা যে কোনো যে বের করতে পারবা সে সবগুলা উত্তর করতে পারবে, সব এই লাইন বের করতে পারা মানে সব উত্তর করতে পারবা। তাহলে এর ভ্যালু এখানে দরকার হচ্ছে না আমার, যেহেতু অক্ষরেখা চাইছে, অক্ষরেখা হচ্ছে দ্বিঘাত ইকুয়াল টু 0, এই যে y প্লাস 2 ইকুয়াল 0, এটাই উত্তর। হ্যাঁ, y প্লাস 2 ইকুয়াল টু 0, এই পাশে মাইনাস হবে, মাইনাস হোক সমস্যা নেই, ওটা নিয়ে টেনশন নেই। আবার অঙ্ক ভুল হয় নাই, হ্যাঁ মানে উত্তর ভুল হবে না, এটা নিয়ে সমস্যা হবে না। মাইনাস 6x মাইনাস 10, এখানে মাইনাস 10 হবে। ওকে ওকে, দেখো তাহলে মাইনাস 10 প্লাস প্লাস 2 স্কয়ার, তাহলে আমাদের আসতেছে মাইনাস 6, হ্যাঁ মাইনাস 6। তাহলে মাইনাস 6 কমন নিলে x মাইনাস 1, এরকম x মাইনাস 1। তাহলে আমি কি বলছি, দ্বিঘাতের মান 0 হবে, দ্বিঘাত কত y প্লাস 2 মানে y। তাহলে সুতরাং অক্ষরেখা ইকুয়াল টু দ্বিঘাত ইকুয়াল টু 0, দ্বিঘাত ইকুয়াল টু 0, দ্বিঘাত কত y, তাহলে y ইকুয়াল টু 0, y এর ভ্যালু কত y প্লাস 2 ইকুয়াল টু 0, এটাই অ্যান্সার। হ্যাঁ, এটাই হচ্ছে অক্ষরেখা, y প্লাস 2 ইকুয়াল টু 0 অথবা y ইকুয়াল টু, এই যে দ্বিঘাত বলতে এই পুরা টুকু ইকুয়াল টু 0, তাহলে y ইকুয়াল টু 0। আবার y স্কয়ার ইকুয়াল 0 দিও না, শুধু দ্বিঘাতকে এখানে দ্বিঘাতকে y, তাহলে y এর ভ্যালু যেইটুকু আছে এইটুকু ইকুয়াল 0, এটাই হচ্ছে অক্ষরেখা, তাহলে দেখো আমি মোটামুটি অনেক টপিকস কিন্তু আসলে এখান থেকে ইজিলি কভার করে ফেললাম, একটা সূত্র মুখস্থ না করে। কোনিক্সের একটা সূত্র আমার মনে হয় কেউ মুখস্থ করো না আজকে, এগুলা আর একবার প্র্যাকটিস করায় দিব, টেনশন নাই। দেখো আমরা হচ্ছে নেক্সট ধাপে যাই। দ্বিকাক্ষের সমীকরণ কত সিলেটে আসছে বলো, বলো দ্বিকাক্ষের সমীকরণ কত? দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা সমীকরণ কি হবে? এক ঘাত ইকুয়াল টু, দেখো এক ঘাত ইকুয়াল টু কি হবে? মাইনাস এ, এক ঘাত ইকুয়াল টু মাইনাস এ, বা এক্স প্লাস এ ইকুয়াল টু 0, এক্স প্লাস এ ইকুয়াল টু 0। এ নাম্বার হয়েছে না? দেখো তো সবার এ হয়েছে কিনা, দেখো সবার এ হয়েছে কিনা, দেখো একজন বলছে 4 মাইনাস হবে কিনা, তাহলে তো ফর্মুলা মিলানোর জন্য আমি অতিরিক্ত 4 নিছি, এই 4টা অতিরিক্ত নিছি, যে কারণে এই পাশে 4 যোগ করলে ওই পাশেও 4 যোগ করে দিছি। এটা ফর্মুলা মিলানোর জন্য নিছি, এটা প্রশ্নে নাই, দেওয়া নাই, এটা আমি মিলানোর জন্য নিছি। হ্যাঁ, 2 স্কয়ারটা
এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে ফর্মুলা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। যেহেতু এখানে প্লাস আছে তাহলে প্লাসের সূত্র প্লাস b স্কয়ার, ওইটা ওইখানে অতিরিক্ত যোগ করছি, ঠিক আছে। দ্বিঘাক্ষের সমীকরণ এটা সোজা আছে, এটা পারবা। এত এর দ্বিঘাক্ষের সমীকরণ কত দেখো, এইটার দ্বিঘাক্ষের সমীকরণ কত, তাহলে সাজাইতে হবে। এই যে দেখো y স্কয়ার মাইনাস 2 ইনটু y ইনটু 2, এই যে 4y কে আমি এটা লিখলাম প্লাস 2 স্কয়ার, এটা সাজাই দিলাম ইকুয়াল টু 4x মাইনাস 16 প্লাস 2 স্কয়ার, ঠিক আছে ভাই। কি করলেন, এই যে দেখো y স্কয়ার 4y কে লিখলাম 2 ইনটু y ইনটু 2 প্লাস 2 স্কয়ার, এই যে আমি 2 স্কয়ারটা অতিরিক্ত নিলাম সূত্র মিলানোর জন্য। এই মাইনাস 4x এই পাশে আইসা প্লাস 4x, এই প্লাস 16 এই পাশে আইসা মাইনাস 16, অতিরিক্ত 2 যেহেতু এখানে 4 নিছি ওইখানে 4 যোগ করে দিছি। হ্যাঁ, তাহলে দেখো আমার এখানে সূত্রটা দাঁড়াইতেছে y মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু 4x, 16 থেকে 4 বাদ দিলে কত 12, তাহলে x মাইনাস 3। তাহলে এইটাকে আরো সুন্দরভাবে লিখতে পারো, দেখো y মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়াল 4 ইনটু 1 ইনটু x মাইনাস 3। তাহলে এর ভ্যালু কত 1, এর ভ্যালু 1, দেখো এর ভ্যালু কত 1। তাহলে দ্বিঘাক্ষের সমীকরণ কত হবে বলো, 1 ঘাত ইকুয়াল টু 0। সুতরাং আমি বলতেই পারি দ্বিঘাক্ষ, সুতরাং আমি বলতেই পারি দ্বিঘাক্ষ 1 ঘাত বলতে কি এই যে এটা, তাহলে x মাইনাস 3, x মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস a, x মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস a। তাহলে x মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা x ইকুয়াল টু 2, বা x এর ভ্যালু হচ্ছে 2, x এর ভ্যালু হচ্ছে 2। অনেকেই বুঝো নাই, আমি বুঝছি এটা অনেকেই বুঝো নাই, টেনশন নিও না, আমি বুঝাইতেছি। হ্যাঁ, অনেকেই বুঝো না, এটা আমি বুঝাইতেছি আরেকবার, টেনশন নিও না। অনেকেই ডি দিতেছো বাট ডি হবে না, কিন্তু এই যে ডি হবে না, x এর ভ্যালু 1 ঘাত ইকুয়াল টু মাইনাস a নিতে হবে, এর ভ্যালু 1, ইটস ওকে, এর ভ্যালু 1, ইটস ওকে। বাট এইখানে এই যে 1 ঘাতের ভ্যালু কোনটা, এটা 1 ঘাত পুরাটা, এইটা ইকুয়াল টু মাইনাস a, তাহলে মাইনাস 1। তাহলে অ্যান্সার কত এ। ভাই এইটুকু আরেকবার বুঝাবেন, কষ্ট করে আরেকবার বুঝাবেন, বুঝাইতেছি, টেনশন নাই। দেখো y স্কয়ার, তাহলে y স্কয়ার মাইনাস 2y ইনটু 2 প্লাস, এই যে দেখো 2 স্কয়ারটা সূত্র মেলানোর জন্য নিছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, 2ab প্লাস b স্কয়ার, এই সূত্র ভালো করে পারতে হবে কোনিক্সে আসলে, ঠিক আছে। আর এই 4x টা এই পাশে প্লাস, এই পাশে 16 হিসাব মাইনাস, আর ওই 4টা অতিরিক্ত নিছি, এই যে 4, এই যে 4। তাহলে 16 থেকে 4 বাদ দিলে 12, 12 কে 4 কমন নিলে 3 থাকে, তাহলে x মাইনাস কত বলো তো, 4x মাইনাস 12। তাহলে দেখো 4 কে আমি লিখতে পারি 4 ইনটু 1 ইনটু x মাইনাস 3, এর ভ্যালু 1, তাহলে 1 ঘাত ইকুয়াল টু মাইনাস a। তাহলে এইটার যদি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করি, এটার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করি, তাহলে কি হবে বলো তো, 1 ঘাত ইকুয়াল টু a, a মানে কত 1, বা x ইকুয়াল টু 4, বা x ইকুয়াল টু কত 4, x ইকুয়াল টু 4। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে এইটা, x ইকুয়াল টু 4 হবে, x ইকুয়াল টু 4 হবে, x ইকুয়াল টু কত হবে বলো, 4 হবে। ওকে, দেখো তাহলে এই পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ কত, এই যে তোমাদেরকে বলছি আর ইউ এর জন্য একটা কমন প্রশ্ন, আর ইউ এর জন্য কমন প্রশ্ন। হ্যাঁ বলো, এটা ট্রাই করো, এটা অ্যানসার দাও, আমি করে দিব না। এই সবাই 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 করবা, মেয়েরা সবাই অ্যানসার দিবা এটা। আর একটা টপিকস আছে, শেষ করে দিব। হ্যাঁ, এরপরে আর একটা টপিকস আছে, এরপরে আর একটা টপিকস আছে, ক্লাস শেষ করে দিব। মেয়েরা সবাই অ্যানসার করবা এটা, যে পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ কোনটা, নিয়ামকের সমীকরণ কোনটা বলো। তাহলে দেখো 1 ঘাত, এর ভ্যালু কত, এই যে সাজাও, এটা সাজায় দেওয়া আছে 4 ইনটু 1 ইনটু 2 মাইনাস y, তাহলে সুতরাং এর ভ্যালু কত 1, এর ভ্যালু 1। আচ্ছা স্লাইডটা সেভ করি যতক্ষণ পড়াইছি, আচ্ছা পরেই সেভ করি, কারণ গেলে যাবে আল্লাহ ভরসা, ঠিক আছে, আর যাবে না আশা করি। তাহলে এর ভ্যালু কত 1, তাহলে আমি বলবো 1 ঘাত ইকুয়াল টু, 1 ঘাত ইকুয়াল টু, দেখো দ্বিঘাক্ষ 1 ঘাত মানে 2 মাইনাস y, এটা ইকুয়াল টু মাইনাস a, বা y ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 3, বা y ইকুয়াল টু 3। তাহলে অ্যান্সার সি নাম্বার, অ্যান্সার সি নাম্বার। 1 ঘাত হচ্ছে 2 মাইনাস y, 2 মাইনাস y ইকুয়াল টু মাইনাস 1। তাহলে এ দিচ্ছ কেন, এই যে এ দিচ্ছ, রাইহান শোভা, রাইহান সুবা অনেকেই এ দিচ্ছ, দুই একজন এ দিছো, সবাই দাও নাই। এই যে 2 মাইনাস y, এটার ভ্যালু মাইনাস এ হবে, কারণ দ্বিঘাতে, এটা হচ্ছে দ্বিঘাক্ষ বা নিয়ামকের ক্ষেত্রে 1 ঘাত ইকুয়াল টু মাইনাস এ, একটা মাইনাস অবশ্যই দিতে হবে, এটা ভুল করা যাবে না, এটা কোনোভাবেই ভুল করা যাবে না। হ্যাঁ, এটা কোনোভাবেই ভুল করা যাবে না, কোনোভাবেই ভুল করা যাবে না।
এ ইকুয়াল -1 হবে কিনা? ইয়ামিন আরাফাত একটা ভালো প্রশ্ন করছে ভাই, এর ভ্যালু তো -1ও হইতে পারে। হ্যাঁ হইতে পারে, দেখো আমি এটা দিয়েও করাই দিচ্ছি। দেখো এই সমীকরণটাকে তুমি এইভাবেও লিখতে পারো, x² ইকুয়াল টু, দেখো এটা এইভাবেও লিখতে পারো যে x² ইকুয়াল টু -4y - 2 y - 2। দেখো তুমি নরমালি যদি চিন্তা করো এইভাবেও লিখতে পারো সমীকরণটাকে, মাইনাস কমন নিয়ে নিলা, y আগে চলে আসলো, তাহলে দেখো এইখানে এর ভ্যালু -1, তাহলে সুতরাং দিকাক্ষ কি হবে দেখো, সুতরাং দিকাক্ষ কি হবে দেখো, সুতরাং দিকাক্ষ y - 2 ইকুয়াল টু মাইনাসে মাইনাসে কত আসতেছে দেখো, +1 হয়ে যাবে, +1 মাইনাসে মাইনাসে +1 হয়ে যাবে। তাহলে দেখো y ইকুয়াল টু 3 বা y ইকুয়াল টু কত 3। তাহলে অ্যানসারের কোনো পরিবর্তন কিন্তু হবে না। আগে 2 - y ছিল -1, এখন y - 2 লেখছো, +1 হয়ে গেছে। দেখছো অ্যানসারের কিন্তু কোনো পরিবর্তন হবে না, অ্যানসারের কোনো পরিবর্তন হবে না। এই জিনিসটা খেয়াল রাখবা যে এইভাবে করো আর ওইভাবে করো, একই অ্যানসার আসবে। ইয়ামিন আরাফাত, আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখো, নিয়ামক রেখা কত হবে, নিয়ামক রেখা কত হবে? তাহলে এই যে দেখো 1 - y ইকুয়াল টু -1, বা 1 সেকেন্ডে করা যাবে। দেখো বা y ইকুয়াল টু কত 2, y ইকুয়াল টু 2। দেখো নিয়ামক রেখা 1 সেকেন্ডে বের হয়েছে। সুতরাং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উল সমীকরণ, ঠিক আছে? যারা স্লাইড দেখবে ওরা বলবে উল সমীকরণ। এই উল সমীকরণ মানে কি দেখবা যে ডিসকাশন গ্রুপে দিয়ে বসে আছে। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বোঝার জন্য ক্লাস করতে হবে। তাহলে কি করতে হবে, এই যে 1 - y যা আছে তাই লেখো, ঠিক আছে? যা আছে তাই লেখো, 1 - y ইকুয়াল টু 1, বা y ইকুয়াল টু কত আসতেছে 0, y ইকুয়াল টু 0। হ্যাঁ y ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0, ঠিক আছে? y ইকুয়াল টু 0। তাহলে দেখো আমাদের দিকাক্ষের চাইতে উপকেন্দ্রিক লম্ব, ওকে এটা হচ্ছে আমরা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ পেয়ে গেলাম। নেক্সট দেখো, দুইটা ইজি আসলে। এখানেও নিয়ামক রেখার সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত? রাজশাহী 18-19। মেবি এই টপিক্সের এটাই লাস্ট প্রশ্ন। হ্যাঁ এটাই লাস্ট প্রশ্ন, এরপরে থেকে উপকেন্দ্র মানে লাস্ট টপিক শুরু হবে। হ্যাঁ এটাই লাস্ট প্রশ্ন, নিয়ামক রেখার সমীকরণ এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ দুইটাই বের করব। তাহলে এখানে আমি দেখো x² ইকুয়াল টু 4 ইন্টু, আমি বলতেই পারি a/4 ইন্টু y - a। এই যে সুমাইয়া স্নেহা, এই মেয়েটা যেরকম বুঝে না, এরকম যদি আরো কেউ থাকো, সূত্রের 4 লিখতেই হবে। এরপরে আমার এমন একটা ভ্যালু নিতে হবে যাতে কাটাকাটি করলে এমন একটা ভ্যালু নিতে হবে যাতে এইটা আর এটা কাটলে আগেরটাই থাকে, যে আগেরটাই থাকে। দেখো আমি 4 সূত্রের নিছি, এরপরে a/4 নিছি, তাহলে 4 আর 4 কাটলে আবার ওই এই থাকে y - a, ঠিক আছে? y - কত a, y - a। তাহলে দেখো আমি যদি এইখান থেকে প্রশ্ন সলভ করি, তাহলে আমি বলতে পারি যে এইখানে সুতরাং এর ভ্যালু হচ্ছে কত, এর ভ্যালু হচ্ছে a/4। এখানে এর ভ্যালু হচ্ছে a/4। আমি আর এটা লিখলাম না, আবার অনেকে বলবে ভাই a ইকুয়াল a/4 কেমনে হইলো, এটা কই থেকে পাইলেন? মানে এই a আসলে অন্য a, ঠিক আছে? তাহলে দেখো সুতরাং দিকাক্ষ বা নিয়ামক, দিকাক্ষ বা নিয়ামক রেখা, দিকাক্ষ বা নিয়ামক রেখা, এইটার সমীকরণ হবে y - a ইকুয়াল টু -a/4, -a/4, ঠিক আছে? 4 দিয়ে গুণ করে দাও তাহলেই হচ্ছে, 4 দিয়ে গুণ করে দাও তাহলে 4y - 4a। এই এটা 4 দিয়ে গুণ করে প্রশ্ন আসে নাই, 4 দিয়ে গুণ করে আসে নাই, y সিঙ্গেল ভাবে বের করতে হয়েছে, অপশনে এরকম ছিল না। হ্যাঁ 4 দিয়ে গুণ করব না। দেখো y ইকুয়াল টু a - a/4 ইকুয়াল টু 3a/4, 3a/4 এটা অ্যান্সার। তাহলে বা y ইকুয়াল টু 3a/4, y ইকুয়াল টু 3a ডিভাইডেড বাই 4, 3a ডিভাইডেড বাই 4, 3a ডিভাইডেড বাই 4, 3a ডিভাইডেড বাই 4। দেখো একটা হচ্ছে y ইকুয়াল টু 3a, অপশন এইভাবে ছিল, এইভাবে বের করো, এভাবে বের করো। তাহলে আরেকটা আছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, ঠিক আছে? এই যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ পুরাটা লিখলাম যারা স্লাইড পার্টি আছে তাদের জন্য। হ্যাঁ দেখো তাহলে এইখান থেকে একটু স্লাইড দেখা ভালো করা যায় না পরীক্ষা, এটা বাস্তবতা কয়েকদিন পরে বুঝতে পারবে। যারা শুধু স্লাইড দেখে এরা কয়েকদিন পরে বাস খাওয়া শুরু করবে, তখন দেখবা।
তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এই জিনিসটা হচ্ছে আমরা বের করব। তাহলে এই যে দেখো y মাইনাস a ইকুয়াল টু a/4 ইকুয়াল টু a/4 বা y ইকুয়াল টু হচ্ছে 5a/4 5a/4 জাস্ট যোগ করে দিছি, ঠিক আছে, জাস্ট যোগ করে দিছি। একটা হচ্ছে 3a/4 বিয়োগ করে দিছি আর একটা হচ্ছে 5a/4 5a/4। বলো পারবা কিনা, ঠিক আছে, বলো পারবা কিনা, ডান কিনা। এই নিয়ামক রেখা, উপকেন্দ্রিক লম্ব, অক্ষরেখা, অক্ষরেখা এটার অক্ষরেখা কত হবে বলো তো? এই যে x ইকুয়াল টু 0 হবে। দেখো দ্বিঘাত ইকুয়াল টু 0, তাহলে এটার অক্ষরেখা হচ্ছে x ইকুয়াল 0। তাহলে এটার অক্ষরেখা হচ্ছে x ইকুয়াল 0। দেখো একটা দিয়ে অনেকগুলা শেখা যায়। অক্ষরেখা হচ্ছে x ইকুয়াল টু 0, ঠিক আছে। এটার শীর্ষ কত হবে বলো তো? শীর্ষ হবে 0a 0a। এটার শীর্ষ কত হবে? 0a হবে। এটার শীর্ষ হবে 0a 0a, ঠিক আছে, 0a হবে কি বলো তো? শীর্ষ। ডান। তাহলে এখন দেখো এটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তো বের করব। দেখো দ্বিঘাত আছে, তাহলে এক ঘাতের সহগ, এক ঘাতের সহগ। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 12, এটা বের করা 1 সেকেন্ডের ব্যাপার আমাদের, না? এই যে এক ঘাতের সহগটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, দ্বিঘাতের সহগ 1, তাহলে কত? 12। এখন উপকেন্দ্র বের করব। এই টপিকসটা পড়লে আজকের ক্লাস শেষ। এই টপিকসটা পড়লে আজকের ক্লাস ইনশাআল্লাহ কি হয়ে যাবে বলো? শেষ। এই পর্যন্ত আজকের ক্লাস। যে উপকেন্দ্র বাইর করো, উপকেন্দ্র বাইর করো। তাহলে উপকেন্দ্র বাইর করার ক্ষেত্রে একটু কষ্ট করতে হবে, এটাই আজকের ক্লাসের একটু কষ্টকর টপিকস। তাহলে দেখো একটু কষ্ট করো যে এই সমীকরণটাকে সাজাও, x² - 4x, এটার কোনো শর্টকাট আসলে নাই, ঠিক আছে, ইকুয়াল টু -12y + 40। দেখো এটাকে নরমালি একটা দ্বিঘাত, একটা পরাবৃত্তের সমীকরণে সাজাইতে হবে। তাহলে দ্বিঘাতকে এক পাশে রাখলাম, বাকিগুলো আরেক পাশে নিয়ে গেলাম। এখন সমীকরণ ফেলো। দেখো এই যে a² - 2a 4x কে লিখলাম 2ab + b² ইকুয়াল -12y + 40 + 4। তাহলে +44 লিখে দিলাম। হ্যাঁ, আবার 44 লিখলে অনেকে বুঝবে না। তাহলে 40 + 4 40 + 4 বা 2²। এই 2² দুই পাশেই যোগ করে দিলাম। দেখো a² - 2ab + b², এই b² তো অতিরিক্ত নিছি, তাহলে ওই পাশেও একটা b² যোগ করে দাও। আর এই যে 12y ওই পাশে যায় হইছে -12y, আর এই পাশের -40 এই পাশে যায় হইছে +40। তাহলে খেয়াল করো যে এইখানে সূত্রটা দাঁড়াইতেছে x - 2 হোল স্কয়ার ইকুয়াল, এইখানে দেখো দাঁড়াইতেছে 44। তাহলে -12 কমন নিয়ে নাও, -12 কমন নিয়ে নাও। তাহলে y মাইনাস কত হয়? এই 44 40 44 3 বারং 36 4 বারং 48, তাহলে তো হচ্ছে না। তাহলে দেখো এখানে আমাদের দাঁড়াইতেছে -12 কমন নিলে কত আসতেছে? -12 কমন নিলে কত আসতেছে দেখো তো? 22 11 ডিভাইডেড বাই 3 11 ডিভাইডেড বাই 3 এটা আসছে। তাহলে এটাই লিখবো 11/3। ওকে, খেয়াল করো 11/3 11/3, ঠিক আছে। উপবৃত্ত অধিবৃত্ত ভাই প্যারা নাই। উপবৃত্ত অধিবৃত্ত দেখবা খুবই সহজ, তো দেওয়াই থাকে। উপবৃত্ত অধিবৃত্ততে তো এই প্যারাটা যাবে না, এটা তো বলেই দিবে যে এরকম দেখবা যে x² / 16 y² / 9, এগুলা সোজা। উপবৃত্ত অধিবৃত্ত দেখবা যে খুব ইজিলি পারতেছো। উপবৃত্ত অধিবৃত্ত নিয়ে টেনশন করো না। পরাবৃত্ত যদি ভালো পারো, উপবৃত্ত অধিবৃত্ত পানিবাত। দেখবা পরাবৃত্ত পড়াইতে যেই টাইম না লাগবে, উপবৃত্ত অধিবৃত্ত তো একই সূত্র, সূত্র এক। উপবৃত্ত পারা মানে অধিবৃত্ত পারা, শুধু একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, অধিবৃত্তে প্লাস উপবৃত্তে মাইনাস, এটাই। ওটা নিয়ে টেনশন খায় না। এখন দেখো আমরা আলটিমেটলি 12 যদি কমন নিয়ে নেই, তাইলে 44/12 44/12, তাইলে হচ্ছে 3 4 12 4 11 44। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ভুল করিনি। একটা কঠিন প্রশ্নে যাই আগে পড়লাম, তাহলে আগে সহজ প্রশ্ন বুঝাই, পরে কঠিন প্রশ্নে আসি। হ্যাঁ, পরে কঠিন প্রশ্নে আসি, আগে সহজ প্রশ্নে বুঝাই, তাহলে সুবিধা হবে। আগে সহজ প্রশ্নগুলা বুঝাই, এটা বুঝাবো। এটা এরকম না যে হচ্ছে বুঝাবো না, এটা পরে বুঝাইতেছি। এখন মাথার মধ্যে যেহেতু ভগ্নাংশ আছে, একটু 1 সেকেন্ড একটা অঙ্ক আগে করাই। দেখো এই পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? খুলনা ভার্সিটি 24-25 আসছে, ঠিক আছে। খেয়াল করবা উপবৃত্তের এই SBSL সবগুলা রিভিশন করায় দিব। y² = 8x, তাহলে এটাকে সাজায় ফেলতে হবে। y² = 4 × 2 × x, তাহলে এর ভ্যালুটা তোমার এখান থেকে বের করতে হবে কত? 2। খেয়াল রাখবা একটা SBSL, সিম্পল SBSL, দ্বিঘাত বামে এক ঘাত ডানে, এইভাবেই তো সব সময় রাখতে হয়।
তুমি এরকম ভাবে রাখবা না যে এই পাশে এক ঘাত এই পাশে দ্বিঘাত, এরকম রাখবা না, সবসময় যেভাবে রাখো দ্বিঘাত বামে এক ঘাত ডানে। তাহলে ওয়াই যে পাশে ওই পাশে এ, পরের পাশে 0, এটার উপকেন্দ্র, এটার উপকেন্দ্র A0, এটার উপকেন্দ্র ওয়াই যে এই পাশে এ হবে। যদি এরকম হইতো যে x² = 4ay এরকম সমীকরণ হয়, তাহলে ওয়াই কোন পাশে, ওয়াই দ্বিঘাত না এক ঘাত ওইটা আমার দেখার বিষয় না, ওয়াই দ্বিঘাত না এক ঘাত ওইটা দেখার বিষয় না, আমি শুধু দ্বিঘাত বামে রাখবো এক ঘাত ডান রাখবো। তাহলে ওয়াই ডান পাশে, এখন এই পাশে 0 হবে এই পাশে হবে, দেখো এই পাশে 0 হবে এই পাশে হবে, দেখছো? এই জিনিসটুকু মনে রাখতে পারলেই হবে। দেখো আমি খেয়াল করতেছি, আরেকবার একটু বলতেছি। ধরো একটা পরাবৃত্ত, y² = 4ax, এইটার উপকেন্দ্র কত হবে, এইটার উপকেন্দ্র দেখো এ ওয়াই বামে, তাহলে এই যে বোজের জায়গায় হবে এ, কোটির জায়গায় হবে 0, ওয়াই বামে, তাহলে ওয়াই বরাবর বোজের জায়গায় এ, কোটির জায়গায় 0, তার মানে বোজের মান হবে এ আর কোটির মান হবে 0। আর যদি এরকম হয় যে x² = 4ay, তাহলে দেখো ওয়াই ডান পাশে, তাহলে এইটার উপকেন্দ্র ইকুয়াল টু কত হবে, দেখো এই বোজের জায়গায় 0, ওয়াই ডানে, তাহলে এই পাশে হবে এ, এটা হচ্ছে আমার উপকেন্দ্র। ওয়াই যে দিক, তাহলে এটাকে কি করতে হবে, ওয়াই যেই পাশে এ সেই পাশে, লেখা দিব না, স্লাইড লিখে দিলে এই যে পোলাপান হুদাই, ওয়াই যে পাশে সেই পাশে এ, ঠিক আছে? একটু ছোট্ট করে লিখে দিলাম, যারা ক্লাস করছো তারা তো জিনিসটা রিলেট করতে পারবা, আর যারা স্লাইড পড়বা তারা একদম বাস খাবা, বইসা থাকো বাস খায়। তাহলে দেখো এটার অ্যান্সার কত হবে, 20, এটার উপকেন্দ্র হচ্ছে 20। দেখো অ্যান্সার পেয়ে গেছি, তাহলে অ্যান্সার কত, বি নাম্বার। হ্যাঁ, অ্যান্সার কত হবে, বি নাম্বার, অ্যান্সার কত হবে, বি নাম্বার। তাহলে এটা হবে A0, সোজা ভাই, টেনশন নিও না, এটাও সোজা। উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, আগে উপকেন্দ্রের নরমাল স্থানাঙ্কগুলো বের করা শিখাই দিই। হ্যাঁ, এই যে এইটার ফোকাস মানে উপকেন্দ্র, ফোকাস মানেই হচ্ছে উপকেন্দ্র। বলো SP = EPM। হ্যাঁ, SP = EPM, এই যে এরকম ধরো এটা একটা কোনিক্স, এই কোনিক্সের উপর ধরো একটা বিন্দু, ঠিক আছে? ধরো কোনিক্সের উপর একটা বিন্দু, এই যে এইটা হবে এখানে ফোকাস, এই যে এই ফোকাস থেকে এটার যে দূরত্ব, দেখো ফোকাস এইটা, এই উপকেন্দ্র হচ্ছে A0, এইটাকে ধরো একটা বিন্দু xy, pxy, এটা p একটা বিন্দু xy, তাহলে এই যে S থেকে P, আর এইটা হচ্ছে আমাদের কি বলতো, এই যে দেখো নিয়ামক রেখা, বা এটাকে বলবো আমরা, এই যে এটা নিয়ামক রেখা, এটা দিকাক্ষ বা নিয়ামক রেখা, এটা নিয়ামক রেখা, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের একটা যে কোনো বিন্দু, এটা একটা কোনিক্স বা এটা একটা পরাবৃত্ত, এই পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু থেকে উপকেন্দ্রের একটা দূরত্ব, আবার এই বিন্দু থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্ব সমান, ঠিক আছে? সমান। এই জন্য আমরা বলি এটা যদি m হয়, নিয়ামক রেখা m হয়, তাহলে আমরা বলি SP = PM, কারণ কি SP / PM = উৎকেন্দ্রিকতা, বাট পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা কত, 1। তো এগুলা আমাদের দরকার নাই, এগুলা আমরা কই শিখবো, পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা 1, প্যারাবোলাতে 1, প্যারাবোলাতে E = 1, যে কারণে SP = PM, ঠিক আছে? তো এগুলা আমরা সিকিউতে সাধারণত লাগে। এখন খেয়াল করো যে উপকেন্দ্র বা ফোকাস, এইটা যদি আমরা বাইর করি, তাহলে এটাকে সাজাইতে পারি x² = 4 × 3 × y, তাহলে এটা বুঝাই যাইতেছে y বামে, তাহলে কি হবে 0a 0 3, উপকেন্দ্র = 0 3, এটা কোথায় আসছে, ডিউ টেকনোলজি 24-25, উপকেন্দ্র = 0 3, তার মানে কোটির মানটা হবে 3 এর সমান, কোটির মানটা হবে এর সমান, এই যে বি নাম্বার, কোটির মানটা হবে এর ইয়ার সমান, বি নাম্বার। হ্যাঁ, পারছো মোটামুটি, অনেকেই পারছো। ওকে, এটা বলো এটার উপকেন্দ্র কত, দেখো তো, এগ্রি 19-20, তাহলে এই যে দেখো 5y² = হচ্ছে 2x, বা y² = 2/5x, তাহলে এটাকে কি করতে হবে, 4ax আকারে সাজাইতে হবে, 4 এমন কিছু গুণ করো যেটা 2/5 আসে, তাহলে 1/10
ইন্টু এক্স। এই যে একজন বুঝছিল না এ কিভাবে বাইর করতে হয়, দেখো আমি 4ax, আমি 4 আর a কে গুণ করলে যাতে 2/5 পাই এমন ভাবে সাজাইতে হবে। তাইলে দেখো আমার সুতরাং উপকেন্দ্র, সুতরাং উপকেন্দ্র কত হবে দেখো, সুতরাং উপকেন্দ্র এটা কত হবে, উপকেন্দ্র ইকুয়াল y বামে আছে না, y বামে আছে, তাহলে a0, তাহলে কি হবে 1/10 0, 1/10 0, 1/10 0। এগুলা তো নরমাল, ধরো সাজায় দেওয়া আছে দেখা পারতেছো, নরমাল 1/10 0, ঠিক আছে 1/10 0। 5/8 দিতেছে একজন, 4 দিয়ে 10 কে কাটো দেখো 2/5 আসে, 4 দিয়ে 10 কে কাটো দেখো 4 ইন্টু 1/10, কাটাকাটি করো দেখো 2/5 আসে, ঠিক আছে কাটাকাটি করো দেখো 2/5 আসে, তাহলে 4 ইন্টু 1/10, 4 ইন্টু 1/10 ইকুয়াল টু কত আসে দেখো আমাদের 5/2 আসে, 2/5 আসে। ওকে ওকে, দেখি এরকম আর উপকেন্দ্র আছে কিনা। এই যে জাহাঙ্গীরনগর 21/22, দেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক এই যে y স্কয়ার ইকুয়াল টু 5/3 ইন্টু এক্স, তাহলে y স্কয়ার ইকুয়াল টু 4, এমন কিছু নিতে হবে যেটা গুণ করলে আমাদের হচ্ছে 5/12 আসবে, এই 5/3 আসবে, তাহলে এই যে 5/12 নিলাম, 5/12 ইন্টু এক্স। ভাই বুঝলাম না কি করলেন, তার মানে সূত্রের 4 আগে লিখে নিব, এরপরে এমন একটা সংখ্যা গুণ করব যাতে 3 4 এ 12, দেখো 5/3 আসতেছে, তাহলে আমার a এর ভ্যালু, সুতরাং উপকেন্দ্র যেহেতু y বামে আছে তাহলে কি হবে a0, ইকুয়াল টু 1, 5/12 0, 5/12 0, এটা উপকেন্দ্র, ঠিক আছে। এরকম সমীকরণ বানায় দেওয়া থাকলে তোমরা 1 সেকেন্ডেই পারবা, সমস্যা নেই, এরকম সমীকরণ বানায় দেওয়া থাকলে পারবা 1 সেকেন্ডে, এটা নিয়ে সমস্যা হবে না, ঠিক আছে এটা নিয়ে সমস্যা হবে না। এই যে দেখো তো এটা গুচ্ছতে এবার আসছে, পারো নাই, গুচ্ছতে এবার আসছে, দেখো তো পারো কিনা, একটু পানি খায় নেই, তোমরা অ্যান্সার দাও তো, গুচ্ছতে এবার আসছে দেখো পারো কিনা, গুচ্ছতে এইবার আসছে দেখো পারো কিনা, গুচ্ছতে এইবার আসছে দেখো তো পারো কিনা। এই টাইপের একটা করাইছি কিন্তু আগে, পারার কথা, এই টাইপের একটা করাইছি না, পারার কথা, হ্যাঁ পারার কথা। ক্লাসে আসো 700 750 800 750 মতো আছে, ওকে অনেক সমস্যা নেই, একটু ডিস্টার্ব হয়েছিল কারেন্ট চলে গেছিল, প্যারা নাই। তাহলে এটার অ্যান্সার কি ডি হবে। দেখো এই এত বিন্দু দিয়ে অতিক্রম করে কোনো একটা কিছু, আমি বলছি সরল রেখা, বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, কোনিক্স, যে কোনো কিছু যদি কোনো বিন্দু দিয়ে যায় বিন্দু দিয়ে সিদ্ধ হবে। তাহলে y এর জায়গায় -2 বসায় দাও, তাহলে -2 হোল স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু পি ইন্টু এক্স এর ভ্যালু 3, বা দেখো পি এর ভ্যালু আসতেছে 1/3, পি এর ভ্যালু কত 1/3, এই পি এর ভ্যালুটাই আসলে a এর ভ্যালু। তাহলে সুতরাং আমি বলতেই পারি y স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1/3 ইন্টু এক্স। সুতরাং উপকেন্দ্র কত হবে বলো, যেহেতু y বামে আছে, দেখো y কোথায় আছে, বামে আছে, তাহলে a0 মানে কি হবে 1/30। দেখছো কত সোজা প্রশ্ন আসছে, তোমরা ধরতে পারো নাই, এই জন্যই পড়াশোনা একটু গুছায় করতে পারলে অ্যাডমিশনটা সহজ, পড়াশোনা গুছায় করতে পারলে অ্যাডমিশনটা সহজ, এগুলো অনেকেই ধরতে পারো নাই, গুচ্ছতে আসছে। তাহলে সি নাম্বার দিচ্ছ একজন, কে দিছো এটা, সুমাইয়া ফেরদুস, শিল্কু হালকু করে ভুল করে ফেলেছো, হ্যাঁ হালকা ভুল করছে আর কি, এখন শিল্কু নাম দিছে এই জন্য বললাম হালকু। ওকে তাহলে এটা পারবা, আরেকবার বুঝাইতেছি, দেখো জাস্ট এইখানে y এর ভ্যালু -2 বসাবা, x এর ভ্যালু 3 বসাবা, p এর ভ্যালু 1/3, তাহলে p টাই আসলে a, তাহলে 4 ইন্টু 1/3 ইন্টু x, এইটাই আসলে a এর ভ্যালু। তাহলে দেখো উপকেন্দ্র ইকুয়ালটা হচ্ছে a0, তাহলে এই যে 1/30, ঠিক আছে 1/30। দেখো এত পরাবৃত্তটি এত বিন্দু দিয়ে গেলে পি এর মান কত, খুলনা ভার্সিটি 19-20, তাহলে এত পরাবৃত্তটি এত বিন্দু দিয়ে গেলে পি এর মান কত, তাহলে দেখো -4 এর বর্গ হোল স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু পি ইন্টু 3 - 2, তাহলে 16 ইকুয়াল টু হচ্ছে 4p। সুতরাং পি এর ভ্যালু কত 4, পি এর ভ্যালু কত 4। কোনো একটা বিন্দু দিয়ে যাওয়া মানে ওই বিন্দু দ্বারা সিদ্ধ হবে, কোনো একটা বিন্দু দিয়ে যাওয়া মানে ওই বিন্দু দ্বারা কি হবে, সিদ্ধ হবে, ঠিক আছে কোনো একটা বিন্দু দ্বারা। দেখো y স্কয়ার তাহলে -4 এর বর্গ তাহলে কত 16, আর এই যে 4p 3 - 2, তাহলে 3 - 2 মানে কত 1, তাহলে 4p, তাহলে p এর ভ্যালু কত 4, p এর ভ্যালু 4, p এর ভ্যালু 4।
ঠিক আছে, পি এর ভ্যালু 4। এটা দেখো উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, রাজশাহী 23-24। দেখো তো এইটার উপকেন্দ্র কত, এইটার উপকেন্দ্র A0, এইটার উপকেন্দ্র হচ্ছে 0A, 0A। এইখানে A এর ভ্যালু কত, -2, এইখানে A এর ভ্যালু -2, আর এটা এইখানে A এর ভ্যালু হচ্ছে 4। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে পাচ্ছি -20, একটার উপকেন্দ্র পাচ্ছি -20, আরেকটা পাচ্ছি 0, 4। তো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, সুতরাং দূরত্ব ইকুয়াল, সুতরাং দূরত্ব ইকুয়াল, দেখো বোঝদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ ইকুয়াল টু √20। √20 কে বলতে পারি 2√5, 2√5, হ্যাঁ √20 কে বলতে পারি 2√5। তাহলে आंसर কত, সি নাম্বার। ভাই বুঝলাম না কি করছেন, বলছে এইটা এবং এইটা পরাবৃত্ত দুইটার উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, তাহলে এইটার উপকেন্দ্র কত হবে A0, y বামে, এইটার উপকেন্দ্র কত হবে 0A, y ডানে, 0A। তাহলে A এর ভ্যালু 4, তাহলে 0, 4, আর এটার উপকেন্দ্র হবে A এর ভ্যালু -2, তাহলে -2, 0। তাহলে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সরল রেখা থেকে পড়ছি বোঝদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ, তাহলে 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার 20। 20 কে লিখতে পারি 2√5, 20 কে লিখতে পারি কত বলো তো 2√5। দেখো গুচ্ছতে আসছে, এটা ষষ্ঠের জন্য ইম্পর্টেন্ট, লেখা রাখো, এটা ভালো প্রশ্ন, ষষ্ঠের জন্য গুরুত্বপূর্ণ, খুবই ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন এটা। হ্যাঁ, এটা স্পেশালি ষষ্ঠ করছে, আমার দেখে প্রশ্নটা দেখেই মনে হয়েছে এটা ষষ্ঠ করছে, কারণ সাধারণত ষষ্ঠ এই ধরনের প্রশ্ন করে দেয় যে একটার সাথে আরেকটা পেঁচায় দেয়। তো ষষ্ঠ যেহেতু 20-এ প্রশ্ন, মানে একদম শুরুর ইয়ারে কিন্তু ষষ্ঠ লিড দিছে, আমার কেন জানি মনে হয় যে এটা প্রশ্নটা ষষ্ঠেরই করে, নাহলে এত মানে কুবুদ্ধি আসবে না মাথায়। এত পরাবৃত্তের উপকেন্দ্রের পোলার স্থানাঙ্ক কত, মেয়েরা মন খারাপ করো না। তাহলে এইটার উপকেন্দ্র কত হবে, দেখো ওয়াই বামে আছে, দেখো ওয়াই বামে আছে, ওয়াই বামে আছে, তাহলে A0, A0। একটু ঝামেলা আছে, একটু ঝামেলা আছে। দেখো এখানে A এর ভ্যালু কত, এখানে A এর ভ্যালু কিন্তু 2, A এর ভ্যালু 2, A এর ভ্যালু 2। তাহলে A হচ্ছে কার ভ্যালু, বোঝের ভ্যালু, কিন্তু এখানে বোঝ কি রিয়েল আছে x। দেখো তাহলে x - 3 এর ভ্যালু হবে আলটিমেটলি এই A এর সমান। তাহলে সুতরাং আমি বলতেই পারি, এই যে দেখো এখানে কিন্তু রিয়েল x নাই, তাহলে পুরাটা আছে, তাহলে এই যে x = A, বোঝের ভ্যালুটা A এর সমান হবে, তাহলে এখানে বোঝ কত, x + 3 = হচ্ছে 2, সুতরাং x এর ভ্যালু -1, x এর ভ্যালু -1, এটা হবে x এর ভ্যালু। আর কোটির ভ্যালু কত, 0, তাহলে কোটির ভ্যালু 0 দেখায় দাও, তাহলে y + √3 = 0, সুতরাং y এর ভ্যালু -√3। দেখো তাহলে উপকেন্দ্র, সুতরাং উপকেন্দ্র, সুতরাং উপকেন্দ্র পাইলাম, সুতরাং উপকেন্দ্র পাইলাম -1 -√3, -√3। এটার পোলার স্থানাঙ্ক বের করতে বলছে। হ্যাঁ, এটার পোলার স্থানাঙ্ক, ভাই বুঝি নাই কি করছেন। দেখো A0, ভাই তাহলে তো 20 হয়ে যাওয়ার কথা ছিল, তাহলে তো অ্যান্সার 20 হয়ে যাওয়ার কথা ছিল না, 20 হবে না, 20। দেখো y বামে x ডানে, ওকে, তাহলে A0 হবে, এটা বুঝতেছি, কিন্তু এটা তো রিয়েল y না, এটা রিয়েল x না। তাইলে আমি বুঝতেছি যে এই ভ্যালুটা যে A0 মানে 20, এখানে A এর ভ্যালু সরাসরি 2, 20 বসায় দেওয়া যাবে না। এইখানে বুঝতে হবে যে এইখানে x এর ভ্যালু, x এর ভ্যালু, এই পুরা x এর ভ্যালুটা হবে A এর সমান, তার মানে 2 এর সমান, পুরা x + 3 এর ভ্যালু হবে A এর সমান, আর কোটির ভ্যালুটা হবে 0, তাহলে y এর ভ্যালু হবে -√3, তাহলে একটা -1 একটা -√3। সুতরাং পোলার স্থানাঙ্ক r বের করো, দেখো r এর ভ্যালু আসবে 1 + 3 = 2, আর থিটা এটা তৃতীয় চতুর্ভাগে আছে, তৃতীয় চতুর্ভাগে আছে মাইনাস মাইনাস, ঠিক আছে। তো থিটা ইকুয়াল পাই প্লাস tan ইনভার্স √3 / 1, তাহলে ইকুয়াল টু পাই প্লাস π/6, সরি π/3 ইকুয়াল টু 4π/3, 4π/3। তাহলে পোলার স্থানাঙ্ক আসতেছে দেখো 2 4π/3। যার যার হইছে তারা হাত পা তুলো, যার যার হইছে তারা হাত পা তুলো। দেখো 2 4π/3, 2 4π/3, ঠিক আছে। ব্যাকআপ করা x, এক্স্যাক্টলি ইসরাত জাহান, মেকআপ করা x, তাহলে মেকআপ করে নিতে হবে। হ্যাঁ, তাহলে 2 4π/3 মেকআপ করা এক্সটারে আমরা পানি দিয়ে ধুয়ে নিয়ে রিয়েল এক্সটা বাইর করে নিছি, ঠিক আছে। দেখবা বিয়ের আগের দিন আমাদের এলাকায় এরকম হইছে, একদম সত্যি ঘটনা। বিয়ের আগের দিন বউরে দেখছে, বিয়ের পরের দিন সকালে বউরে কেউ চিনে না, চিনতে পারে না, হায় হায় এটা কি দেখতেছি। মানে বিয়ের আগের দিন মেকআপ এমন ভাবে করছে, মানে একরকম চেহারা একদম পুরা পরীর মতো, পরের দিন তো দেখছে অবস্থা খারাপ।
এই বউ বিয়ে করাইলাম, বউ চিনতেছে না, এরকম একটা অবস্থা। ঠিক আছে, তাইলে এই মেকআপ করা এটা হচ্ছে সমস্যা। দেখো, ওকে ওকে ওকে, এই যে একজন কয় 12টা 6 বাজে, তাহলে 12টা 5 বাজে বা 6 বাজে এটা দেখে আমাদের লাভ আছে? আমরা ক্লাস করতেছি, আমি তোমার কথা শুই না, মাত্র টাইমের দিকে তাকাইলাম, টাইমের দিকে তো আমার খেয়াল নাই, আমি তোমাদের সাথে মিশে গেছি ক্লাসে, ক্লাসের মধ্যে থাকো। হ্যাঁ, অবশ্য টপিক শেষ, তুমি চাইলে যাইতে পারো, আর 2-1টা অঙ্ক আছে করায় দেই, পরে যাও পরে যাও পরে যাও, অলমোস্ট শেষ, অলমোস্ট শেষ। এখন দেখো আমরা এই যে উপকেন্দ্র বের করব, এই টাইপের সমীকরণগুলোর উপকেন্দ্র বের করব। খেয়াল করো, এই টাইপের সমীকরণ, তাহলে এই যে কি করতে হবে, একদম শুরুর দিক থেকে আসি, একদম শুরুর দিক থেকে যে কয়টা বাদ দিছি, একদম শুরুর দিকে মনে হয় 3টা অঙ্ক বাদ দিছি, 3টা বাদ দিছি না, 3টা বাদ দিছি। এই যে দেখো উপকেন্দ্র, এটার উপকেন্দ্র কত, তাহলে এখন তোমরা বুঝতে পারবা আসলে এটার উপকেন্দ্র কত। তাহলে দেখো এইখানে কিন্তু আমি বলতে পারি এর ভ্যালু কত, -3, সুতরাং এর ভ্যালু 4 × -3, এর ভ্যালু -3, এটা আমি বুঝতে পারতেছি। বলো তো এটার উপকেন্দ্র কত হবে, x বামে y ডানে, তাহলে 0a হবে, 0a হবে। তাহলে সরাসরি 0 - 3 এটা দিও না, 0 - 3 এই উত্তরটা দিও না, এটা কাটা, সরাসরি 0 - 3 এটা অ্যান্সার দিও না, এটা অ্যান্সারটা দিও না, কারণ এখানে রিয়েল x রিয়েল y নাই। কি করতে হবে, তাহলে বোঝের ভ্যালু 2 হবে, এটা আমি বুঝে গেছি যে বোঝের ভ্যালু 0, তার মানে x - 2 যদি 0 হয় তাহলে x এর ভ্যালু 2। দেখো, সুতরাং x এর ভ্যালু, x - 2 এর ভ্যালু 0, x এর ভ্যালু 2। এই যে দেখো ভাই, 0 কেমনে পেলেন, এই যে দেখো x বামে y ডানে, তাহলে 0a হবে, 0a, তার মানে এইটা উপকেন্দ্রের বোঝ হবে 0, তাহলে বোঝ হবে 0, তাহলে x এর ভ্যালু 2। আবার এই যে উপকেন্দ্রের কোটির ভ্যালু হবে কার সমান, a এর সমান। উপকেন্দ্রের কোটি কত, দেখো y - 11/3 ইকুয়াল টু হচ্ছে -3, ইকুয়াল টু -3। বা দেখো y এর ভ্যালু কত আসতেছে, এখান থেকে y এর ভ্যালু থেকে কত আসতেছে, 3 দিয়ে গুণ করে দাও, 3 দিয়ে গুণ করে দাও, দেখো 3y - 11 - 9 ইকুয়াল -9, ঠিক আছে, ইকুয়াল -9। 3 দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিলাম, বা 11 ওই পাশে চলে যাবে, 11 ওই পাশে চলে যায় কত হবে, 2 হবে, y এর ভ্যালু আসতেছে 2/3, 2/3। তাহলে উপকেন্দ্র একটা হইতেছে 2, একটা হচ্ছে 2/3, 2/3। আশা করি যদি ভুল না করে থাকি এটা ঠিক আছে, আশা করি যদি ভুল না করে থাকি তাহলে আমার অঙ্ক ঠিক আছে। হ্যাঁ, যদি ভুল না করে থাকি, যদি কোথাও ভুল না হয়ে থাকে তাহলে অঙ্কের প্রসেস ঠিক আছে। আমরা ফার্স্ট অফ অল একটু রিভিশন করি, x² - 4x + 12y - 40, ঠিক আছে, তাহলে x² - 4x - 12y + 40, a² - 2ab + b² a - b হোল স্কয়ার। ওকে, তাহলে বোঝ হবে 0, 0 মানে x এর ভ্যালু 2 হবে। এই যে দেখো x এর ভ্যালু কত হবে, 2। আর এই পাশে দেখো -12y + 44, -12 কমান নিলে y - 11/3, তাহলে এখানে এর ভ্যালু কত, -3। এই যে -12 এটাকে লিখতে পারি 4 × -3, তাহলে সুতরাং এর ভ্যালু কত, -3, ঠিক আছে। এইটা আমি এখান থেকে বলতেই পারি। তাইলে এই যে কোটির ভ্যালু হবে কত, কোটির ভ্যালুটা হবে আমাদের -3, মানে এই যে y - 11/3 ইকুয়াল টু -3। তাহলে কাটাকাটি করে দিলে 3y - 11 ইকুয়াল টু -9, তাহলে 2/3। ওকে, ভুল হয় নাই, ঠিক আছে, ভুল হয় নাই। তাহলে উপকেন্দ্র এটা পারছি, তাহলে এইটার উপকেন্দ্র কত, ঢাকা বিশ্ববিদ্যালয় 21/22 আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় 21/22, এটা আমি করে দিলে সমস্যা, এই একটা পারলে বুঝে যাব উপকেন্দ্র পারছো। যদি সবাই নির্ভুল উত্তর দিতে পারো তাহলে 5 মিনিট 10 মিনিটের মধ্যে, 10 মিনিট লাগবে না, 5-7 মিনিটে ক্লাস শেষ করে দিব, যদি এটা নির্ভুল ভাবে উত্তর দিতে পারো সবাই। লেটস ট্রাই 1 ঘন্টা 38 মিনিট হয়েছে, মানে ডিস্ট্রাকশনের পরে আরো 1 ঘন্টা 38 মিনিট হয়েছে। প্যারা নাই, একটু কষ্ট করতে হবে। কোনিক্সের চ্যাপ্টারটা আসলেই একটু মানে রিভিশন দিলে দেখবা যে ইজি হয়ে গেছে। আমি ক্লাসে শেষ করে 2 মিনিটে জাস্ট একবার টান দিয়ে দিব, জাস্ট একটা করে টপিক মনে করায় দিব, তাইলে দেখবা যে আরো মাথার মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে, যারা এটা মাথার মধ্যে ঢুকে গেছে। দেখো তাহলে এটার উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে বলো, জিনিয়া আক্তার জুই, দ্রুত। আব্দুর রহমান, জান্নাতুল মাওয়া 3-1, তাহলে সবাই 3-1 কেন দিতেছে, সবাই কি 3-1 দিতেছে, ওকে, তাহলে দেখি করি। এই যে y² - 2y
ইকুয়াল টু 8x মাইনাস 9 বা y স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল 8x মাইনাস 9 প্লাস 1 বা y মাইনাস 1 হোল স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল এখানে যদি 8 কমন নিয়ে নেই x মাইনাস 1, তাইলে আমাদের উপকেন্দ্র, সুতরাং উপকেন্দ্র কত হবে? a0 হবে। এখানে a এর ভ্যালু কত? 2, এর ভ্যালু 2, সুতরাং উপকেন্দ্র a0 নট 20, ঠিক আছে, 20 এটা দিও না, এটা কাটা, তার মানে বুজের ভ্যালু x, এই যে সুতরাং x মাইনাস 1 এর ভ্যালু হবে কার সমান? a এর সমান। এই যে দেখো এখানে বোঝটা হচ্ছে a, তাহলে a এর সমান হবে x এর ভ্যালু, তাহলে x মাইনাস 1 ইকুয়াল টু 2, x মাইনাস 1 ইকুয়াল টু 2, সুতরাং x এর ভ্যালু 3, আর y এর ভ্যালু তো 0, y মাইনাস 1 ইকুয়াল টু 0, সুতরাং y এর ভ্যালু 1। তাইলে আমাদের অ্যান্সার হয়ে গেছে, এক্স্যাক্টলি হয়ে গেছে 3 1। তাহলে সবাই পারছো উপকেন্দ্র, সবাই পারছো, ভেরি গুড, সেরা, একজনও ভুল করে নাই, সবাই 3 1 দিছে, ঠিক আছে, সবাই 3 1 দিছে। তাহলে এই যে এখানে নাহিদুল ইসলাম নামের একটা ছেলে, একজন আশিক নামের একজন হচ্ছে 1 3 দিছে, 1 3 না 3 1, আর একজন 3 0 দিছে। হ্যাঁ, এই যে এইটুকুর ভ্যালু 0, দেখো কোটি 0, তাহলে y মাইনাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। আবার এই এর ভ্যালু y এর সমান ধরে নিও না, কারণ এটা বোঝের ভ্যালু, এটা কোটির ভ্যালু। তুমি এইটা বসাবা এই সাইডটা দেখে যে y যেই পাশে a সেই পাশে, তাহলে y যেই পাশে a সেই পাশে, বাট এটা কিন্তু a হচ্ছে বুঝের ভ্যালু, এটা কিন্তু কোটির ভ্যালু ধরে নিও না, এই ভুলটা করো না, এটা বোঝের ভ্যালু, এটা কোটির ভ্যালু। তাহলে বোঝের ভ্যালু এইখানে এই যে x মাইনাস 1 ইকুয়াল টু a, x মাইনাস 1 ইকুয়াল টু a, এই জিনিসটুকু বুঝতে পারলে অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, এই জিনিসটুকু বুঝতে পারলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো এটার উপকেন্দ্র কত, করো তো দ্রুত। এই যে y স্কোয়ার মাইনাস 2 ইন্টু y ইন্টু 3, ঠিক আছে, ইকুয়াল টু 3 প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু 8x মাইনাস 23, সরি প্লাস 23 প্লাস 9, দেখো ভাই কি করলেন, এই যে a স্কোয়ার এটাকে নিছি মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে দেখো আমি বলতেই পারতেছি y মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 23 আর 9 32, তাহলে 8 কমন নিয়ে নিলে x প্লাস 4, ঠিক আছে। তাহলে এর ভ্যালু কত আসতেছে? 2, এর ভ্যালু কত আসতেছে? 2। তাহলে উপকেন্দ্র, সুতরাং উপকেন্দ্র কত আসতেছে বলো? উপকেন্দ্র আসতেছে আমাদের a0, y বামে, তাহলে a0, তার মানে x এর ভ্যালু আসবে এর সমান, সুতরাং এই যে x প্লাস 4 ইকুয়াল টু a বা x প্লাস 4 ইকুয়াল টু 2, সুতরাং x এর ভ্যালু মাইনাস 2 আর y মাইনাস 3 ইকুয়াল টু 0, সুতরাং y এর ভ্যালু আসবে 3। তাহলে মাইনাস 2 3, এইটা অ্যান্সার। দেখি আমি তাকায় দেখি সবারই হয়েছে, তাকায় দেখবো সবারই মাইনাস 2 3 হয়েছে, মাইনাস 2 3, আরে সেরা, একজনও ভুল করে নাই, হ্যাঁ, তাসনিমা, তাহসিন, এরিয়ানা, ওকে, তাহলে সবাই পারছে যে মাইনাস 2 3 উপকেন্দ্র। আমার মনে হয় না যে এটা ডাউট কারো হবে, হ্যাঁ, ডাউট কারো হবে। এই একটা উপকেন্দ্র আছে, এটাই লাস্ট, উপকেন্দ্র থেকে এটাই লাস্ট, এরপরে 3টা অন্য স্লাইড আছে। ওকে, এই পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? তাহলে দেখো x স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 3/2 প্লাস 3/2 হোল স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল টু মাইনাস y প্লাস 9/4, ভাই কি করলেন? এই যে a স্কয়ার 3x আছে এখানে, তাহলে 2ab কাটাকাটি করলে দেখো 3x আসতেছে প্লাস b স্কয়ার, আর ওই পাশে মাইনাস y প্লাস 9/4, তাহলে দেখো দাঁড়াইতেছে x প্লাস 3/2 হোল স্কয়ার, আর এই পাশে যদি আমি মাইনাস 1টা কমন নিয়ে নেই, y মাইনাস 9/4, ঠিক আছে, y মাইনাস 9/4, তাহলে মাইনাস 1টাকে লেখা যায় দেখো 4 ইন্টু মাইনাস 1/4 ইন্টু y মাইনাস 9/4, ঠিক আছে। তাহলে এর ভ্যালু কত আসতেছে বলো তো? মাইনাস 1/4 আসতেছে, এর ভ্যালু মাইনাস 1/4,
-1/4। তাহলে উপকেন্দ্র কত হবে দেখো, ওয়াই বামে আছে, ওয়াই বামে, সুতরাং উপকেন্দ্র 0a, 0a, ওয়াই ওই পাশে আছে, তাহলে 0a, তাহলে x এর ভ্যালু হবে -3/2। -3/2 অপশন আছে কোনটা? ডি নাম্বার। আমি আর অঙ্ক করব না। -3/2, তাহলে দেখো সুতরাং x + 3/2 = 0 হবে, বা x এর ভ্যালু হবে -3/2। তাহলে -3/2 অপশন আছে একটাতে, আমি আর ওইটা বের করব না, তারপরেও করে দিচ্ছি দেখো, তারপরেও আমি এখান থেকে করে দিচ্ছি যে y এর ভ্যালু দেখো, কোটির ভ্যালু, এই কোটির ভ্যালুটা হবে a এর সমান, মানে -1/4 এর সমান। তাহলে সুতরাং এই যে y - 9/4, কোটির ভ্যালু হবে a এর সমান -1/4। 4 দিয়ে উভয় পক্ষকে গুণ করো, তাহলে 4y - 9 = -1, বা দেখো 4y = 8, সুতরাং y এর ভ্যালু 2। ঠিক আছে, y এর ভ্যালু 2, এই যে -3/2 2, তাহলে সুতরাং আমাদের ভ্যালু আসতেছে -3/2 আর একটা আসতেছে 2। এই উপকেন্দ্র পারবা সবাই? অল ডান। কতগুলা টপিকস পড়ছি। শীর্ষ কি করব, একটু আমার সাথে রিভিশন করো। উপকেন্দ্র আগে পারবা কিনা এটা বলো, ডান কিনা ভাই? শীর্ষ একটা উপায়ে করব, দ্বিঘাতের অন্তরীকরণ, ওই মানটা সমীকরণে বসায় এক ঘাত বের করব, শেষ ভাই। উপকেন্দ্রিক লম্ব এক ঘাতের সহগ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ, ডান। উপকেন্দ্রিক দূরত্ব a + 1 ঘাত মডুলাস a + 1 ঘাত, a + x অথবা a + y। ঠিক আছে, উপকেন্দ্রিক দূরত্ব। উপকেন্দ্রিক লম্ব থেকে নিয়ামকের লম্ব দূরত্ব মডুলাস 2a। চারটা টপিক শেষ ভাই। নিয়ামকের সমীকরণ বা দ্বিকাক্ষের সমীকরণ, এক ঘাত ইকুয়াল মাইনাসে, যেহেতু নিয়ামকটা ছোট, এক ঘাত ইকুয়াল টু মাইনাসে। ভাই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ শব্দটা পড়ো, এক ঘাত ইকুয়াল টু প্লাসে, এক ঘাত ইকুয়াল টু প্লাসে, যেহেতু উপকেন্দ্রিক লম্বের সমীকরণ শব্দটা পড়ো, তাহলে এক ঘাত ইকুয়াল টু প্লাসে পারবো, এক ঘাত ইকুয়াল টু প্লাসে। এই যে জিনিসটুকু হচ্ছে আমার অ্যান্সার। অক্ষরেখা ভাই, অক্ষরেখা দ্বিঘাত ইকুয়াল টু 0, অক্ষরেখা দ্বিঘাত ইকুয়াল টু 0 ভাই। উপকেন্দ্র যেন কেমনে হবে, ওয়াই যেই পাশে হবে ওই পাশে এ, ওয়াই যেই পাশে হবে ওই পাশে এ। ঠিক আছে, ডান। তাহলে এখন দেখো আমি মনে হয় না কোনো অঙ্ক বাদ দিছি, কোনো অঙ্কই বাদ দিই নাই, সব অঙ্ক করে দেওয়া আছে, আর দুই একটা বাদ থাকলে সব পারবা, করে দিছি। হ্যাঁ, এই যে দেখো, এটা কিসের সমীকরণ বলো, এটা কিসের সমীকরণ? দেখো আমি এখান থেকে বলতে পারি, দেখো এখান থেকে এটা বলতে পারি না আমি, দেখো যে এইখান থেকে বলতে পারি যে t = y/2a। আবার দেখো, সুতরাং x = a² এই যে t এর জায়গায় এটা বসায় দাও, দেখো a² এর ভ্যালু হবে দেখো y²/4a, a কাটটা দাও 4² সরি y²/4², a একটা কাটো, এই পাশে x। ঠিক আছে, বা দেখো y² = 4ax। তাহলে এই যে দেখো আমরা আরেকটা জিনিস শিখে পেলাম, যে এটা পরাবৃত্তের প্যারামেট্রিক ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এটা কার সঞ্চারপথ নির্দেশ করে? পরাবৃত্ত নির্দেশ করে। দেখো কি করছি, t এর ভ্যালুটা y/2a, এই y/2a জাস্ট t² এর জায়গায় বসায় দিছি, তাহলে y²/4² a কাটো, y² = 4x। তাহলে দেখলাম, দেখো আমরা প্যারামেট্রিক ইকুয়েশনগুলো মুখস্থ মনে করো, a sin θ b cos θ, a sin θ b cos θ থাকলে উপবৃত্ত একটু এই স্লাইডে মেমোরাইজ করো। ঠিক আছে, তাহলে এটা একটা গেল, a sin θ b cos θ উপবৃত্ত। আবার এইখানে দেখো a sec θ b tan θ, এইভাবেও থাকতে পারে, অথবা এরকমও থাকতে পারে a cos θ, sec θ মানে কি 1/cos θ, এইভাবেও থাকতে পারে a/cos θ b tan θ এর উল্টা কি বলতো, cot θ, অথবা b sin θ cos θ, b sin θ ডিভাইডেড বাই হচ্ছে cos θ। ভাই বুঝি নাই কি করছেন, এই যে tan θ কে sin বাই cos, sec θ 1/cos, a উপরে থাকলো b এইভাবে থাকলো, তাহলে এইটাকে আমি বলতে পারি অধিবৃত্তের সমীকরণ। এটা কিসের সমীকরণ? অধিবৃত্ত। এই যে এইটাই ষষ্ঠে আসছে, এই যে এটা পরেরটা ষষ্ঠে এবার আসছে 24-25, কালকে নেক্সট ক্লাসে করাবো। এই নেক্সট ক্লাস বলতে উপবৃত্ত অধিবৃত্তের সময় পড়াবো আর কি। ঠিক আছে, তাহলে দেখো এটা পরাবৃত্ত, ওইটা উপবৃত্ত, আর এটা অধিবৃত্ত। তিনটা প্যারামেট্রিক ইকুয়েশন আছে, তিনটা, একটা দুইটা তিনটা, একই স্লাইডে শেষ, পুরা তোমার আটকায় কে মিয়া। তিনটা প্যারামেট্রিক ইকুয়েশন খুবই ইম্পর্টেন্ট, ভেরি স্টার। তাহলে এই স্লাইডকে লিখে রাখো, একটা আসবেই, এই স্লাইডকে বস দিয়ে রাখো যে এটা একটা আসবেই।
ভাই আপনি কি মাথা নষ্ট হয়ে গেছে? এত স্টার দিতেছেন কেন? কারণ এখান থেকে একটা প্রশ্ন পাবাই পাবা, হয় উপবৃত্ত দিবে, নাই অধিবৃত্ত দিবে, নাই হচ্ছে পরাবৃত্ত দিবে, যে কোনো একটা প্যারামেট্রিক ইকুয়েশন দিবেই দিবে। এটা অলরেডি করাই ফেলছি 1-19-20, স্লাইড ডিলিট। হ্যাঁ এটা অলরেডি করাইছি। এই আবার বলবা ভাই না করায় ডিলিট দিলেন। এই যে দেখো আর দিয়ে গুণ করে শুরুর দিকেই করাই ফেলছি, তাহলে এটা বাদ, তাহলে এটা বাদ। ওকে ওকে, দেখো এই সমীকরণটা কি নির্দেশ করে? এটাই লাস্ট আজকের ক্লাসের, এটাই লাস্ট। এই সমীকরণটা কি নির্দেশ করে? দেখো আর দিয়ে গুণ করে দাও, আর দিয়ে গুণ করে দাও, আর ইকুয়াল টু আর প্লাস আর কস থেটা, আর প্লাস আর কস থেটা ইকুয়াল টু 2। দেখো এই আর এর ভ্যালু হচ্ছে √x² প্লাস y², আর আর কস থিটা x, এক্সটাকে ওই পাশে নিয়ে যাও, 2 - x, বর্গ করে দাও, বর্গ করে দাও। ভাই বুঝলাম না, এটা কিন্তু সরল রেখায় করাইছি, সরল রেখায় আছে দেখবা সমীকরণ, কার্তেশীয় থেকে পোলার, পোলার থেকে কার্তেশীয় সমীকরণ আছে, ঠিক আছে। দেখো আর দিয়ে গুণ করে দিলাম, তাহলে আর প্লাস আর কস থিটা ইকুয়াল টু 2, আর এর ভ্যালু √x² y², এটার ভ্যালু x, তাহলে ওই পাশে যায় 2 - x, এটার হোল স্কয়ার হয়ে গেছে। তাহলে দেখো আমার দাঁড়াইতেছে x² প্লাস y² ইকুয়াল টু 4 - 4x প্লাস হচ্ছে x²। এই যে x² কাটো, বা y² ইকুয়াল টু 4 কমন নিলে 1 - x। তাহলে এটা কিসের সমীকরণ? পরাবৃত্তের সমীকরণ। তাহলে এটা কিসের সমীকরণ বলো? পরাবৃত্ত। এই পরাবৃত্তের শীর্ষ কত বলো? এই পরাবৃত্তের শীর্ষ কত? তাহলে এই পরাবৃত্তের শীর্ষ, দেখো আমি এখন সবগুলা ডাটা মনে করব। শীর্ষ দেখো এটা 0, এটা 0, তাহলে শীর্ষ কোটি শূন্য আর বোঝের মান 1, 1 0। তাহলে এই পরাবৃত্তের শীর্ষ হচ্ছে কত? দেখো 1 0, এই যে 1 0। তাহলে এই পরাবৃত্তের অক্ষরেখা কত? এই পরাবৃত্তের অক্ষরেখা কত? একটু মেমোরাইজ করতেছি। অক্ষরেখা y ইকুয়াল টু দ্বিঘাত ইকুয়াল টু 0, দ্বিঘাত ইকুয়াল টু 0। এই পরাবৃত্তের নিয়ামক রেখা কত? দেখো এই পরাবৃত্তের নিয়ামক রেখা কত হবে? এর ভ্যালু 1 আছে, তাই না? এর ভ্যালু 1 আছে, তাহলে নিয়ামক রেখা হবে এক ঘাত। দেখো এক ঘাত ইকুয়াল টু -a, -a, তাহলে দেখো x ইকুয়াল টু 2। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত হবে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত হবে? দেখো এই যে এক ঘাত ইকুয়াল টু a হবে, তাহলে এক ঘাত কত? 1 - x ইকুয়াল টু a, তাহলে বা x ইকুয়াল টু কত হবে? 0। x ইকুয়াল টু কত হবে? দেখো 0, এক ঘাত ইকুয়াল টু a, x ইকুয়াল টু 0। তাহলে দেখো অক্ষরেখা y ইকুয়াল টু এক ঘাত ইকুয়াল টু -a, এই যে দেখো এর ভ্যালু 1, এখানে এর ভ্যালু হচ্ছে -1, সরি 1, এর ভ্যালু -1 না 1, এটার এর ভ্যালু 1। তাহলে এক ঘাত ইকুয়াল -a, এক ঘাত ইকুয়াল টু +a, তাহলে সবগুলা হয়ে গেল। তাহলে এইটার ইয়া কত হবে দেখো তো? এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু 4 হবে, 4। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে? 4, ঠিক আছে 4। আর উপকেন্দ্রিক এবং নিয়ামক রেখার লম্ব দূরত্ব কত হবে? 2 হবে, 2a, 2 হবে। তারপরে দেখো আর কি কি বাকি আছে? উপকেন্দ্র কত হবে বলো? এটার উপকেন্দ্র হোমওয়ার্ক থাকলো, তাহলে এইটার উপকেন্দ্র হোমওয়ার্ক, একটা হোমওয়ার্ক দিলাম, যাও। উপকেন্দ্র হাউসওয়াইফ থাকলো, এটা নিজেরা করবা, সময় নাই এই জন্য আর করাইলাম না। ক্লাস শেষ, আল্লাহ হাফেজ। ক্লাস শেষ, আল্লাহ হাফেজ। 65টা স্লাইড পড়াই ফেলছি, অনেক পড়াইছি, হ্যাঁ অনেক পড়াইছি। এই যে দেখো, তাহলে শুরুর দিকে যাই, জাস্ট একটু রিভিশন করো, এগুলা পারবা। কার উৎকেন্দ্রিকতা কত? আরেকবার স্লাইড, জাস্ট চোখ বোলাও, চোখ বোলাও, দেখো একটা একটা করে চোখ বোলাও। অনলি জোড় সংখ্যা থাকলে কে কার পরিচয়, দেখো এইচ কে, এক্স কে, জি কে, এফ কে, এবিসি কে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা এখান থেকে বের করব, বাট এই স্লাইডটা ভালো করে মনে থাকলেই হয়ে যাবে। এই স্লাইডটা ভালো করে, চিহ্ন বিপরীত হইলে অধিবৃত্ত, x² y² সহগ সমান xy পদ থাকুক না থাকুক উপবৃত্ত, আর xy ইকুয়াল কনস্ট্যান্ট অধিবৃত্ত। এটা পারবা, এটা আমার মনে হয় না রিভিশন, এটা অলরেডি একবার রিভিশন করাইছি, এটা অলরেডি একবার রিভিশন করাইছি, এটা রিভিশন করানোর দরকার নাই, ঠিক আছে। এটা রিভিশন করানোর দরকার নাই, শুধু এই স্লাইডটা এখন দেখো, এখন সব পারবা। এখন এগুলা সব তোমার মাথার মধ্যে ঢুকে গেছে, এগুলা তুমি এই সূত্রগুলা মাথায় নিও না, তাহলে তুমি পারবা না। এত বড় ছকের সূত্র মুখস্থ করতে যাও, তোমরা এতদিন কোনিক্স মুখস্থ করছো সূত্র, একটা সূত্র মুখস্থ করা লাগছে বলো তো? তোমার মনে আছে না? আমার দিকে তাকাও, এগুলা ভুলে যাও। এই স্লাইড বন্ধ, স্লাইড বন্ধ, আমার দিকে তাকাও। শীর্ষ বের করব, দ্বিঘাতের অন্তরীকরণ, দেখো দ্বিঘাতের অন্তরীকরণ ইকুয়াল 0, দ্বিঘাত পাইছি, দ্বিঘাতটা বসায় দিব, এক ঘাত চলে আসবে, শীর্ষ শেষ। উপকেন্দ্রিক লম্ব এক ঘাতের সহগটাই হচ্ছে এক ঘাতের সহগ বাই দ্বিঘাতের সহগ, উপকেন্দ্রিক লম্ব। ভাই অক্ষরেখা দ্বিঘাত ইকুয়াল 0,
নিয়ামক রেখা একঘাত ইকুয়াল মাইনাস এ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ একঘাত ইকুয়াল টু প্লাস এ, ঠিক আছে। তারপরে আমরা উপকেন্দ্র বের করার সময় ওয়াই যেই পাশে এ সেই পাশে, আর অপর পাশে শূন্য, এ জিরো অথবা জিরো এ, ওয়াই যেই পাশে এ সেই পাশে থাকবে, অথবা আরেকটা হবে জিরো, উপকেন্দ্র। তারপরে হচ্ছে উপকেন্দ্রিক লম্ব এবং নিয়ামক রেখার লম্ব দূরত্ব 2a, মডুলাস অফ 2a। তারপরে উপকেন্দ্রিক দূরত্ব a প্লাস এক্স, এ প্লাস এক ঘাত, এ প্লাস এক ঘাত, এ প্লাস এক ঘাত, এ প্লাস এক্স অথবা এ প্লাস ওয়াই। একদম 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 অস্থির লেভেলের শেষ হয়েছে কিনা বলো? অস্থির ভাবে শেষ হয়েছে। পরাবৃত্তের আরো কিছু বাকি আছে, যেমন একটা সরল রেখা একটা পরাবৃত্তকে স্পর্শ করলে সি ইকুয়াল এ বাই এম হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা, এটা পাবা। ঠিক আছে, নেক্সট ক্লাসে এগুলা পড়াবো। নেক্সট ক্লাস 3টা ক্লাস হবে, কোনিক্সের 3টা ক্লাস হবে। তো বলো পারবা কিনা, বলো পারবা কিনা? ঠিক আছে, তাহলে সদাকাল্লাহুল আলিউল আজিম। ওকে শাকিল, তাহলে শেষ করে দাও, কমন ডায়লগটা দিতেই হয়। শাকিল শেষ করে দাও। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।